দেখা যাচ্ছে আমাকে? ওকে, আশা করি দুদিক থেকে সবাই শুনতে পাচ্ছেন, রাইট? এখান থেকে এখান থেকে। ওকে, প্লিজ কেউ মাইক ক্যামেরা বন্ধ অন করবেন না। ইনফ্যাক্ট আমি ক্যামেরাও এখন বন্ধ রাখতে বলছি, তার কারণ হচ্ছে যখন আপনারা ক্যামেরার মধ্যে মুভমেন্ট করবেন, সামহাও এদিকে তাকাচ্ছেন, ওদিকে যাচ্ছেন, কিছু খাচ্ছেন, উঠছেন, তখন বাকিদের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়। হ্যাঁ, আজকের পার্টিকুলার ক্লাসটা, আজকে সবাই এই রেকর্ডিংটা পাবেন, সবাই একেবারে ফ্রি অফ কস্ট। ওকে, আজকের রেকর্ডিংটা, ঠিক আছে? কিভাবে পাবেন, কোথায় পাবেন, আমি সবটা বলে দেবো, কোনো চিন্তা নেই। একদম ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার আমি ক্লাসে ঢুকবো, শুরু করব, পুরো বিষয়টা সম্পর্কে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব, এবং যতক্ষণ সময় আমি কথা বলবো আমি অনুরোধ করব আপনারা একটু চুপচাপ থাকবেন। হ্যাঁ, তারপর আমার বলা হয়ে গেলে একটা প্রশ্নোত্তর পর্ব রাখবো 10 মিনিটের, তখন আপনারা আপনাদের যা কিছু প্রশ্ন থাকবে প্রশ্নগুলো করতে পারেন। ক্যামেরা মাইক বন্ধ, শান্তনা প্রোফাইল ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ রাখবেন। হ্যাঁ, ওকে, আশা করি সবাই জয়েন করতে পেরেছেন। যদি কোনো রকম কোনো অসুবিধা কারো হয়ে থাকে তাহলে আমাকে বলতে পারেন। যদি কোনো রকম শুনতে অসুবিধা বা বুঝতে অসুবিধা হয় সেটা শেষে বলবেন। শুনতে অসুবিধা হলে ডেফিনেটলি এখনই বলবেন, বুঝতে অসুবিধা হলে শেষে বলবেন। আমি আবার রিপিট করবো, আর ক্লাসটা রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই, রাইট? ওকে, সো আমি এবার ফাইনালি ক্লাসে ঢুকি এবং ক্লাসে আমি কথা বলতে শুরু করি। হোয়াট হ্যাপেন? ইয়েস, ক্যামেরা অন আছে, ক্যামেরা দুদিক থেকেই অন আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের এই ওয়ার্কশপটা আর্ন ফ্রম হোম ওয়ার্কশপ নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং আপনারা যারা জয়েন করেছেন, আমি যতদূর আপনাদের সম্পর্কে শুনেছি, যখন আপনারা অ্যাডমিশন নিয়েছেন, সবসময় তো আমার সাথে কথা হয়নি, কিছুজন আমাদের কাউন্সিলরের মাধ্যমেও অ্যাডমিশন নিয়েছেন, টেলিকলারের মাধ্যমেও অ্যাডমিশন নিয়েছেন। তো আপনারা যখন যা প্রশ্ন করেছেন আমি শুনেছি, আমি তার কাছ থেকে জেনে নিয়েছি কি কি প্রশ্ন রয়েছে না রয়েছে, সেই প্রশ্নের উত্তর সমস্ত আমার কাছে রয়েছে, আমি আজকে অনেকটা ক্লিয়ার করে দেবো। তার আগে আজকে আমি আলোচনা করব যে সিলেবাসটা কি। ম্যাম শুনতে অসুবিধা হচ্ছে? শুনতে কি কার কার অসুবিধা হচ্ছে? মানে প্লিজ মাইক অন করে সবাই মিলে বলবেন না কি কারণে অসুবিধা হচ্ছে। ফ্যানের আওয়াজ আসছে? ফ্যানের আওয়াজের জন্য ফ্যান অফ থাক। ক্লিয়ার? সুদীপ্তা মন্ডল বলছেন ক্লিয়ার। আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছেন যারা এখান থেকে জয়েন হয়ে আছেন? ক্লিয়ার? জাস্ট একটা থামস আপ করে দিন। ইয়েস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে 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 ওকে, যাদের শুনতে অসুবিধা হচ্ছে তারা কাইন্ডলি একবার লিভ করে জয়েন করে যান, ঠিক আছে? কারণ অনেকজন ক্যান্ডিডেট, তো আমরা যদি প্রচুর কথা বলতে শুরু করি তাহলে এটা একটা সমস্যা হওয়ার জায়গা হয়ে যায়। ঠিক আছে, ফিরোজ বলছে পরিষ্কার শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তো আশা করি আপনারা এবার বুঝতে পারবেন। এবার আমি সিলেবাসে যাই, সিলেবাসটা শুরু করি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সিলেবাসটা মস্ত বড় সিলেবাস, বিশাল বড় সিলেবাস, ঠিক আছে? আমি প্রথমেই এটা ডিক্লেয়ার করে দিচ্ছি। একেবারে প্রথমে আমরা যেটা শুরু করব, আচ্ছা প্রথমে আমি বলি টোটাল আমাদের ক্লাস সংখ্যা কতগুলো? 40টা। মে মাসের 5 তারিখ আজকে থেকে আমাদের কোর্স শুরু হচ্ছে, এবং 40 ডেজ অর্থাৎ 40টা দিন। এমন নয় যে 5ই মে থেকে 15ই জুন অব্দি 40 দিন, সেটা নয়। অনেকে এটাও আমাকে প্রশ্ন করেছেন 40 দিন কি টানা ক্লাস হবে? না, 5 মাস ধরে ক্লাস হবে। 8টা করে ক্লাস প্রত্যেক মাসে যেরকম পড়ে, মঙ্গল বৃহস্পতি করে হিসাব করবেন। আমাদের 17ই সেপ্টেম্বর অব্দি ক্লাসগুলো চলবে, ঠিক আছে? ক্লিয়ার? কি ক্লাস হবে, কতটুকু ক্লাস হবে, কোন সাবজেক্টের কতটুকু সিলেবাস, সব আজকে বলবো। প্রথমে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশের ক্লাস। কমিউনিকেটিভ ইংলিশ শেষ হওয়ার পরে আমরা শুরু করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুলস এর উপরে ক্লাস। তারপরে এআই শেষ হয়ে যাওয়ার পরে আমরা সোজাসুজি চলে যাব সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ক্লাসে। আবার 8টা ক্লাস, আমাদের কমিউনিকেশনের 8টা ক্লাস, এআই টুলস এর সম্ভবত 5টা বা 6টা ক্লাস আছে। আর তারপরে যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস, কি ক্লাস নেক্সটে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ, আর তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং,
তারপরে ক্যানভা মনে হয়, এইভাবে পরপর যাবে। এবং সিলেবাসটা যেটা, সেটা আমি আলোচনা করছি। অনিন্দ ভট্টাচার্য প্রোফাইল থেকে বারবার হাসির রিয়াকশন আসছে, জানি না আপনি নিজে থেকে রিয়াকশন দিচ্ছেন না কোনোভাবে হয়ে যাচ্ছে, আই রিয়েলি ডোন্ট নো। ওকে ওকে ওকে, তো এটা মানে একটু স্টপ করবেন, হ্যাঁ, কারণ আমি আগেই একটা কথা বলেছি, আমি নিজে কিছু মাইন্ড করব না, কিছুই না, বাট বাকিদের কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কোনো রকম রিয়াকশন, কোনো রকম ক্যামেরা ওপেন করে বসে থাকার কিচ্ছু দরকার নেই, শুধু আমার কথাগুলো মন দিয়ে শুনুন, ঠিক আছে? লং টার্মে যেতে হবে আমাদেরকে, এমন নয় যে আজকেই শুধু ওয়ার্কশপ, আজকেই আমার সঙ্গে আপনাদের সমস্ত সম্পর্ক রাতের মধ্যে শেষ হয়ে যাবে, ওরকম কোনো ব্যাপার নয়। লং টার্মে 5 মাস ধরে, শুধু 5 মাস নয়, 5 মাস ক্লাস করব, তারপরে আগামী 5 বছর হয়তো আমাদের সাথে কাজ করবেন আপনারা, ঠিক আছে? তো সেই সুসম্পর্কটা বজায় রাখবেন। আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদের জন্য যেন ভালো হয়, সেই জিনিসটাই চেষ্টা করব সবসময়। এইটুকু মাথায় রাখবেন, এইটুকু ভরসা রাখবেন। আর ক্লাসের সিলেবাসটা একটুখানি বলে দিন। তো প্রথমের যে জায়গাটা সেটা হলো কমিউনিকেটিভ ইংলিশের সিলেবাস। আমি এখানে একটুখানি জাস্ট আ মিনিট, হ্যাঁ, লার্ন ফ্রম হোম ওয়ার্কশপ এখান থেকে শেয়ার হচ্ছে, আপনারা হয়তো দেখতে পাবেন না, সমস্যা কিছু নেই, রেকর্ড হচ্ছে, রেকর্ড পেয়ে যাবেন। ওকে, নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা নেই। সো ফার্স্ট আমাদের কমিউনিকেটিভ ইংলিশের যে মডিউলটা, সেটা আমরা এখানে শুরু করেছি। এবং প্রথম হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশের মডিউল 1। কি রয়েছে? ফাউন্ডেশনস অফ কমিউনিকেশন, যেখানে আমরা ফোকাস করব বিল্ডিং কমফোর্ট উইথ ইংলিশ। ভালো করে শুনুন। গ্রিটিংস এন্ড ইন্ট্রোডাকশনস থাকবে, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থাকবে, এভরিডে ভোকাবুলারি থাকবে, ক্লাসরুম ইন্টারঅ্যাকশন ফ্রেজেস থাকবে, সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ নর্মালি যে কথা বলা, যেগুলো, ঠিক আছে, নর্মালি যেরকম আমরা মানুষের সাথে কথা বলি, তার একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা প্রথম মডিউলে থাকবে। আচ্ছা, মডিউল 1 মানে হচ্ছে ডে 1, ঠিক আছে, মানে নেক্সট যে বৃহস্পতিবারের ক্লাসটা, সেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ মডিউল 1। এইভাবে ক্লাসগুলো সাজানো হবে। ওকে, যেদিন বুঝবেন যে কমিউনিকেটিভ ইংলিশ আছে, আমি বলে দিলাম আজকে। এবার আগামী যে 8টা ডেট, অর্থাৎ বৃহস্পতিবার, তারপরের মঙ্গলবার, তারপরে বৃহস্পতিবার, তারপরের মঙ্গলবার, এইভাবে 8টা ক্লাস এই কমিউনিকেটিভ ইংলিশের ক্লাস হবে। ওকে, বোঝা গেছে সবার? ওকে, নেক্সট যাচ্ছি মডিউল 2। দেখুন, লিসেনিং এন্ড স্পিকিং বেসিক্স। আমি আবারও বলছি, এখান থেকে, এদিক থেকে আমি এখানে মেনশন করছি, এইখান থেকে যারা দেখছেন তারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, কেউ প্যানিক করবেন না। ক্লাসটা শেষ হলে এই রেকর্ডিংটা আমরা আজকে রাতের মধ্যে আপলোড করে দেব, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, বোঝা গেছে সবার? ওকে, আমরা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর সিলেবাসটা তো ডেফিনেটলি পাবেনই, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে মডিউল 2, লিসেনিং এন্ড স্পিকিং বেসিক্স আছে। মডিউল 3 তে আছে ভোকাবুলারি এন্ড ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট, ভোকাবুলারি এন্ড ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট। আচ্ছা, আমি কিন্তু মডিউল গুলো আর ভেতরের গুলো পড়ছি না, আপনারা তো দেখতেই পাবেন চোখের সামনে, ওগুলো আর অত বাচ্চাদের মতন বোঝানোর দরকার নেই, আপনারা বুঝতে পারবেন, বোঝানোর সময় তো ক্লাসে তো করাবোই। ওকে, মডিউল 4 এ হচ্ছে গ্রামার ইন কমিউনিকেশন। কথা বলার সময় গ্রামার কতটা কি দরকার, কি কি জিনিস দরকার, টেন্স চ্যাপ্টার, আর্টিকেল প্রিপোজিশন, মোডাল ভার্ব, সেন্টেন্স এক্সপ্যানশন, এরর কারেকশন থ্রু স্পিকিং, এগুলো আমি মডিউল 4 এ, অর্থাৎ ডে 4, যেদিন 4 নম্বর দিন হবে, সেদিনকে আমি এই ক্লাসগুলো দেখবেন পড়াচ্ছি। হ্যাঁ, আচ্ছা, মডিউল 5 এ আছে রিয়েল লাইফ কনভারসেশন, যখন আপনি আমি কথা বলছি, ঠিক আছে। আর হচ্ছে রিডিং রাইটিং কমিউনিকেশন মডিউল 6 এ। মডিউল 7 এ আছে কনফিডেন্স এন্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আর মডিউল 8 এ লাস্ট ক্লাসে রয়েছে অ্যাডভান্স কমিউনিকেশন এন্ড প্র্যাকটিস। এবার আমি একটুখানি এক্সপ্লেন করি। এই যে পুরো জিনিসটা আমাদের কাছে সাজানো হয়েছে, মানে যতটুকু পেরেছি আমরা সাজিয়েছি বেসিক্যালি, এই পুরো জিনিসটা হচ্ছে আপনাদেরকে ইংরেজিতে একটু রেডি করা। কেন বলুন তো? কারণ ধরে নিন আমি ক্লাসে না কিছু কিছু খুব হার্শ ট্রুথ বলে থাকি। হার্শ ট্রুথ মানে কঠিন সত্য। সেই কঠিন সত্য বলার জন্য আমাকে অনেক সময় স্টুডেন্টদের কাছে অনেক কথাও শুনতে হয়। কেন শুনতে হয়? কারণ তারা বলে, ম্যাম
আপনি তো বলেছিলেন আমরা সবাই চাকরি পাবো এখান থেকে, এখন আপনি ক্লাসে বলছেন চাকরি পাবো না। দেখুন আমার ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, অর্থাৎ এই রেকর্ড ক্লাস আমরা যদি পেজে দিই সেই পেজে কিন্তু সারা জীবন থেকেও যাবে। সো আমি অন রেকর্ড কিছু কথা বলছি আপনাদেরকে, খুব মাথা ঠান্ডা করে মাথা খুলে শুনবেন। বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরি পাওয়া বা সেই চাকরি টিকিয়ে রাখা দুটোই কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। যে কোনো চাকরি পেতে গেলে আগে নিজের এবিলিটিটাকে প্রমাণ করাটা খুব দরকার। আমরা যদি এটা চিন্তা করি যে আমরা নিশান একাডেমিতে 999 টাকা দিয়ে একটা কোর্স করলাম এবং যেদিনকে কোর্সটা শেষ হবে 17ই সেপ্টেম্বর, ততদিন অব্দি কোনো ক্লাস অ্যাটেন্ড করলাম না, শিখলাম না, কিছুই করলাম না, চাকরি তো আমি ডেফিনেটলি পাবো, বিকজ নিশান একাডেমি বলেছিল চাকরি দেবে। দেখুন কি সমস্যা জানেন তো, 17ই সেপ্টেম্বরের পরে আমি যদি আপনাদেরকে চাকরি না দিই, আপনাদের মানে আমাকে 50টা কথা শোনাতে পারবেন, তার বেশি কিছু করতে পারবেন না। কি করবো আমি, কি করতে পারি? আমি বলবো না দিতে পারলাম না, এর বেশি কি ক্ষতি হতে পারে আমার? আসল ক্ষতিটা কার হবে? আপনাদের। আপনারা যদি না শেখেন, কোর্সটা চলাকালীন যদি জিনিসগুলো না কভার করেন, তাহলে 5 মাস পরে যখন কাজ পেতে অসুবিধা হবে আপনাদের, কাউকে দোষারোপ করে কোনো লাভ হয় না। সে কারণে নিশান একাডেমি সব সময় আমরা কি করি, আমরা শিক্ষার জায়গাটাতে বেশি করে ফোকাস করি। আমরা চাইলেই কিন্তু এরকম কথাও বলতে পারতাম যে 10,000 টাকা দিন আন্ডার দ্য টেবল, আমরা একটা চাকরি করে দিচ্ছি আপনার। হ্যাঁ, সেটুকু ক্ষমতা নিশান একাডেমি সত্যিই রাখে। যারা আমাদের applygenie.in আমাদের যে নিজস্ব পোর্টাল, জব পোর্টাল, ওই লিঙ্কডইন বা জব হ্যাঁ বা naukri.com এর মতন আমাদের নিজস্ব একটা জব পোর্টাল আছে, কিন্তু এতটাও কিন্তু আমরা চেষ্টা করি স্টুডেন্টদের জন্য। সো naukri.com বা আমাদের applygenie.in নিজস্ব যেটা, সেখানে প্রত্যেক দিন খুব কম করে হলেও 200টা চাকরির আপডেট দেওয়া। তাহলে আমরা আপনাদেরকে এতটুকু এশিওর করতে পারি যে হ্যাঁ আমরা আপনাদেরকে চাকরি দেব, কিন্তু চাকরি পাওয়ার দায়িত্বটা কার? আমার না আপনাদের? চাকরিতে নেবে কাকে? আমাকে নেবে? এমনকি আমি রেকমেন্ড করে দিলেও চাকরিতে আপনাদেরকে নেবে না। যতক্ষণ না কোম্পানি দেখবে তাদের প্রফিট হচ্ছে, তারা কোনো কিছু ভালো জিনিস পাচ্ছে আপনাদের কাছ থেকে, কোনো কোম্পানি হায়ার করবে না। সুতরাং 17ই সেপ্টেম্বরের পরের সময়টাতে গুরুত্ব না দিয়ে 17ই সেপ্টেম্বর অবধি সময়টাতে বেশি করে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ কোর্স চলাকালীন 100% নয়, 200% মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে এবং জিনিসটাকে খুব ভালো করে শিখে তারপরে এবার আমরা ময়দানে নামবো 17ই সেপ্টেম্বরের পরে। আপনাদের কাছে 17ই সেপ্টেম্বর থেকে 31শে ডিসেম্বর অব্দি আমি একটা টাইম পিরিয়ড দিয়ে রাখবো, যে এই সময়ে আপনাদেরকে ঝড়ের বেগে আমি প্লেসমেন্টের আপডেট দেব। যে যেখানে খুশি অ্যাপ্লাই করুন, নিশান একাডেমির রেফারেন্স দিন বা না দিন। যদি আমার হিন্দিতে যে কথা আছে না, अगर मेरी बस चले तो अगर मेरी बस चले तो আমি সবাইকে রেফার করে দেবো। আর যদি বাস না চলে তো ট্রেন তো আর চালাতে পারবো না, বাস না চললে কিছু করার নেই। সো অবভিয়াসলি আপনাদেরকেই তখন নিজের ট্রেন নিজেই চালাতে হবে। বাট এতটুকু জানবেন, আমরা সব দিক থেকে সব রকম চেষ্টা করব। এটা কখনোই বলতে পারবেন না যে ম্যাম আপনি চেষ্টা করলেন না, আমাদেরকে কাজ দেওয়ার চেষ্টা আপনি করলেন না, এটা কেউ বলতে পারবেন না। এটা আমি অন রেকর্ড আজকে ফার্স্ট ক্লাসে বলে রাখলাম। কিন্তু আমারও কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে আপনাদেরকে ইচ অ্যান্ড এভরি ক্লাস অ্যাটেন্ড করতে হবে। যদি ক্লাস অ্যাটেন্ড না করতে পারেন, তার যে রেকর্ড ফর্মে ক্লাস পাওয়ার যে প্রসিডিওর পারলে সেটা নিতে পারেন। যদি কারো সামর্থ্যে না কুলায়, না রেকর্ড সেশন নেওয়ার জন্য এক্সট্রা টাকা লাগবে, আমি নেব না। কাউকে জোরাজুরি নেই, আমরা কাউকেই জোরাজুরি করিনি। অলরেডি 50% আপনাদের মধ্যে মানুষজন রেকর্ড ক্লাসের জন্য টাকা পে করে দিয়েছেন। আমরা বারবার করে বারণ করেছিলাম যে না আমরা রেকর্ড ক্লাস দেবো না। আমি নিজে মনে পড়ছে আমি মেসেজে লিখেছিলাম যে না রেকর্ড ক্লাস দেবো না। কিন্তু তারপর যখন দেখলাম এত এত মানুষের সমস্যা, অনেকে প্রেগনেন্ট রয়েছেন, অনেকের সামনে চাকরির পরীক্ষা আছে, মানে ভাইটাল পরীক্ষা, এরকম অনেক ব্যাপার রয়েছে, তো স্বাভাবিকভাবে রেকর্ড ক্লাসটা দিলে বেটার। সো ফাইনালি আমি যেটা বলছিলাম যে মডিউল 8 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এআই টুলস তো আমার সাবজেক্ট নয়, স্যারের সাবজেক্ট, স্যার আসবেন, স্যার আপনাদেরকে বাকি সিলেবাসটা আপনাদেরকে এবার কভার করাবেন। তারপরে আমি আবার ঘুরে আসছি, আপনার এআইটা শুনে নিন। হ্যালো এভরিওয়ান, আমি অনিক নাগ। আমি আপনাদের এআই আর ক্যানভার যে ক্লাসগুলো হবে সেগুলো নেব, ঠিক আছে? তো এআই তে প্রথমে আমরা ইন্ট্রোডিউস করব যে
এআই কি হয়, কত রকমের হয়, জেনারেটিভ, অটোমেশন, অ্যানালিটিক্স, সবকটা এআই আপনাদের ইন্ট্রোডিউস করাবো, আলাদা আলাদা টুলস শেখাবো। তো প্রথমে ইন্ট্রোডাকশন হবে এআই, সেকেন্ড হবে যেহেতু আপনারা ইংলিশ ক্লাসটা করে আসবেন তো কিছুটা আপনাদের লেখার তো অফকোর্স মানে দক্ষতাটা বাড়বে। তো তারপরে আমরা শিখবো প্রম্পট রেটিং। এখন আমরা যদি যখন চ্যাট জিপিটি ইউজ করি বা জেমিনাই ইউজ করি, এই মুহূর্তে যারা মানে আমি যত দেখে এসেছি নর্মাল ল্যাঙ্গুয়েজে লেখা হয়, কিন্তু নর্মাল ল্যাঙ্গুয়েজে লিখলে হয়তো এআই আপনি যেটা এক্স্যাক্টলি চাইছেন সেটা হয়তো দেবে না। তো সেকেন্ড আমরা শিখবো প্রম্পট রাইটিং। তো প্রম্পট রাইটিং শেখার পরে প্রম্পট রাইটিং এর কিছু স্ট্রাকচারস আছে, রোল আছে, টাস্ক আছে, কনটেক্সট আছে, এইগুলো এআই কে বললে এআই এক্স্যাক্টলি আপনি যেটা চাইছেন সেটা জেনারেট করবে। ঠিক আছে, তারপরে যেহেতু আপনারা এটা কন্টেন্ট রাইটিং এর জন্য শিখছেন, আপনার ডিজিটাল ক্রিয়েটর হওয়ার জন্য শিখছেন, ফিউচারে চাকরি পাওয়ার জন্য শিখছেন, তো আমরা এআই কে কন্টেন্ট রাইটিং এ কিভাবে ইউজ করতে হয়, কোন টুল কোন এআই কন্টেন্ট রাইটিং এর জন্য ইউজ হবে সেগুলো ইউজ করবো। যেমন চ্যাট জিপিটি কন্টেন্ট রাইটিং এর জন্য খুব একটা ভালো নয়, জেমিনাই ইমেজ জেনারেশনের জন্য ভালো কিন্তু কন্টেন্ট রাইটিং এর জন্য ভালো নয়। তো এরকম কিছু কিছু এআই এর কিছু কিছু স্পেসিফিকেশন আছে। তো আমরা কন্টেন্ট রাইটিং এর জন্য ব্লগস, ক্যাপশন, স্ক্রিপ্টস, তো আপনারা যখন কন্টেন্ট বানাবেন তার স্ক্রিপ্টের জন্য, আইডিয়া জেনারেট করার জন্য, হতে পারে যে সবসময় একটা কন্টেন্টের জন্য আইডিয়া হয়তো আসছে না, তো এআই এর হেল্প নিয়ে আপনারা আইডিয়া জেনারেট করতে পারেন। এটাকে কিভাবে সাজাতে হবে, কিভাবে স্ক্রিপ্ট করতে হবে সেটা এআই দিয়ে আমরা শিখবো। সেকেন্ড হচ্ছে এআই ফর ভিজুয়াল কন্টেন্ট। ভিজুয়াল কন্টেন্ট আপনার যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবেন, ফেসবুক শিখবেন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তো এর মধ্যে তো ইমেজ জেনারেট করতে হবে। তো ইমেজ এক্স্যাক্টলি কিভাবে জেনারেট করতে হবে সেটা আমরা জেমিনাই ইউজ করে শিখব। ঠিক আছে, মেনটেনিং ব্র্যান্ড কনসিস্টেন্সি। আপনার তো নিজের ব্র্যান্ড হলে নিজের ব্র্যান্ড, বা যদি কোনো কোম্পানির জন্য কাজ করেন তার ব্র্যান্ডটা কিভাবে সব পোস্টে মেনটেন করতে হবে সেটা জেমিনাইকে আগে থেকে বুঝিয়ে দিতে হবে যে এই যে পোস্টগুলো আমরা বানাচ্ছি সেগুলো একই ব্র্যান্ডের জন্য। তো জেমিনাই কি করবে, একই স্টাইলে একই মানে ব্র্যান্ডিং মেনটেন করে ওই কন্টেন্টটা জেনারেট করবে। তো এটা এআই ফর ভিজুয়াল কন্টেন্ট। এআই ফর ভিডিও অ্যান্ড রিলস। রিলস বানানোর জন্য আপনাকে প্রত্যেকবার হয়তো স্ক্রিপ্ট জেনারেট করতে হয়, আপনার প্রত্যেকবার হয়তো নতুন আইডিয়াস জেনারেট করতে হয়, সেগুলো এতদিন ধরো হাতে লিখে করতেন বা নিজে থেকে আইডিয়া বানিয়ে করতেন। কিন্তু এআই এর ইউজ করে আমরা অলরেডি স্ক্রিপ্ট জেনারেট করতে পারবো। ওই স্ক্রিপ্টটাকে কিভাবে এডিট করতে হবে, কোন পার্টটা হুক রাখবো, কোন পার্টটা এন্ডিং রাখবো, এইভাবে আমরা প্ল্যান আউট করব, আর সেই আইডিয়া গুলোকে আমরা রিলে কনভার্ট করব। ঠিক আছে, তারপরে আমরা ইউজ করব এআই অটোমেশন। এআই অটোমেশন কিভাবে করব, যে কন্টেন্ট আমরা যে পোস্ট করব, প্রত্যেক দিন একটা নতুন কন্টেন্ট বানালেন, পরের দিন পোস্ট করলেন, এটা খুবই মানে হেক্টিক ব্যাপার হয়ে যায়। তো একদিনে বসবেন, একদিনে 4টে কন্টেন্ট বানিয়ে দেবেন, সেটাকে ক্যালেন্ডারে দিয়ে দেবেন, বাকি উইকটা আপনার ফ্রি হয়ে গেল। সেই এবার ক্যালেন্ডার হিসাবে সেই জিনিসগুলো পোস্ট হতে থাকবে। এবার সেটা কিভাবে করবেন, এআই দিয়ে এটাকে অটোমেট কিভাবে করবেন সেটা আমরা শিখবো। বেসিক অটো রিপ্লাইস। বেসিক অটো রিপ্লাইস একটা কন্টেন্ট, যদি আপনার একটা পেজ খোলেন, একটা কোম্পানির জন্য কাজ করেন, তো ওখানে যে বেসিক যখন কেউ জিজ্ঞেস করে এটার প্রাইস কি বা এটা কিভাবে আমরা করব, তো কিছু কিছু কন্টেন্ট আপনি অলরেডি বানিয়ে রাখতে পারেন, যে কেউ যদি এটা জিজ্ঞেস করে এটা অটোমেটিক্যালি রিপ্লাই চলে যাবে। তো সেটা হচ্ছে বেসিক অটো রিপ্লাইস, সেটা এআই দিয়ে করা যায়, তো আমরা এটা করবো। আর এআই প্রোডাক্টিভিটি সিস্টেম। এআই প্রোডাক্টিভিটি সিস্টেম আমরা গুগলের ক্যালেন্ডার, তারপরে জেমিনাই এআই, তারপরে চ্যাট জিপিটি, এইগুলোকে কন্টেন্ট গুলোকে মিলিয়ে এক একটা এআই কে পরপর যদি আমরা সাজিয়ে কিভাবে একটা এআই আর একটা এআই কে ইনফ্লুয়েন্স করে আমরা একটা ওয়ার্কফ্লো তৈরি করতে পারি সেটা শিখবো। ঠিক আছে, এইভাবে কি হবে, আপনি শুধু এআই ইউজ করে আর শুধু এই কন্টেন্ট জেনারেশনের সিস্টেমটা বুঝে আপনাকে কখনো দুবার ভাবতে হবে না যে আমি 10 দিন পর কি কন্টেন্ট পোস্ট করব, 1 মাস পর কি কন্টেন্ট পোস্ট করব, সবকিছু একটা ক্যালেন্ডার হিসাবে আপনার কাছে রেডি থাকবে। এই দিন আজকে এই শুট করব, এই দিন আজকে এইটা বানাবো, এই দিন আজকে এই ক্যানভার ডিজাইনটা বানাবো। তো আপনাকে দুবার ভাবতে হবে না যে পরের স্টেপ গুলো কি হবে।
এইভাবে এআই আমরা শিখে যাব। নেক্সট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি আপনি ওকে, ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং আমরা প্রথমে স্টার্ট করব, সেটা হচ্ছে কিভাবে ফেসবুক, লিঙ্কডইন আর ইনস্টাগ্রাম, এগুলোর প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং এর কিছু স্পেসিফিক্স থাকে, যেগুলো ফেসবুকে কাজ করবে সেগুলো হয়তো লিঙ্কডইনে কাজ করবে না, যেগুলো ইনস্টাগ্রামে কাজ করবে সেগুলো হয়তো ফেসবুকে কাজ করবে না। তো কোথায় কি কন্টেন্ট কোন সময় পোস্ট করতে হয়, কিভাবে বানাতে হয়, অ্যালগোরিদম কোন কন্টেন্টটাকে ফেভার করে, কোন কন্টেন্টটাকে দাবিয়ে দেয়, তো এইগুলো আপনাকে জেনে কন্টেন্ট বানাতে হবে। তো সেটা জানার জন্য আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আগে বেসিক্সটা এটা জেনে নেব। কন্টেন্ট পিলার্স, টার্গেট অডিয়েন্স, কন্টেন্ট ক্যালেন্ডার। আমরা কন্টেন্ট পিলার্স হচ্ছে যে কোনো ব্র্যান্ডের কিছু মানে কন্টেন্ট একদম বেসিক থাকে। যদি একটা এনজিওর জন্য কাজ করে তার জন্য মানে তার জন্য কন্টেন্ট হবে যে কিভাবে ডোনেশন করবেন, কিভাবে হেল্প আউট করবেন। কোন একটা ফুড কিচেনের জন্য, যদি ক্লাউড কিচেনের জন্য কাজ করেন, তাদের ফুডের জন্য আলাদা আলাদা ফুডের প্রমোশনের জন্য কন্টেন্ট বানাতে হবে। তো এই কন্টেন্টটাকে রেকগনাইজ করা, কার কি দরকার, সেইগুলো কোন টার্গেটের কোন অডিয়েন্সের কাছে আমরা টার্গেট করব, সব কন্টেন্ট সব অডিয়েন্সের কাছে গেলে কোনো ফিডব্যাক আসবে না, তো আপনার অ্যাড তৈরি করে লসই হবে। তো আগে আমরা টার্গেট অডিয়েন্সটাকে সেট করা শিখবো, তারপরে আমরা এই অ্যাডটাকে চালাতে পারবো। কন্টেন্ট ক্যালেন্ডার আমরা বানাবো, আগেও যেটা বললাম, যেটা এআই দিয়ে আমরা অটোমেট করে নেব। তো কন্টেন্ট ক্যালেন্ডার একদিনে বসে আপনি পুরো মাসের কন্টেন্ট ক্যালেন্ডারটা প্ল্যান করে দিতে পারবেন। তারপরে আমরা শিখবো এসইও বেসিক্স। তো আপনারা যখন এসইও করবেন, একটা ওয়েবসাইটের জন্য ধরে আপনি এসইও করছেন, তো আপনারা যখন কন্টেন্টটা লিখবেন বা ইভেন এআই দিয়ে জেনারেট করবেন, এআই কিন্তু এক্স্যাক্টলি আপনি যেই কন্টেন্টটা চাইছেন সেটা জেনারেট করবে, কিন্তু আপনাকে অফকোর্স নিজের থেকে কিছু একটা হিউম্যানাইজ ব্যাপারটাকে করতে হবে। যে কিওয়ার্ড গুলো সবচেয়ে অ্যাট্রাকটিভ হবে, যেই কিওয়ার্ড গুলো গুগলে একদম উপরে আসার মানে আসতে আপনি চাইছেন যে এই কিওয়ার্ড গুলো সার্চ করলেই আমার ওয়েবসাইটটা উপরে আসবে, তো সেই কিওয়ার্ড গুলো পুরো কন্টেন্টে আপনাকে কিভাবে সাজাতে হবে, কিভাবে ব্লগটা লিখতে হবে, সেটা আপনার শিখবেন এসইও বেসিক্সে। পেড অ্যাডভার্টাইজিং বেসিক্স, আমরা অ্যাড বানাতে শিখবো ফেসবুক আর ইনস্টাগ্রামে, কিভাবে ক্যাম্পেইনটাকে সাজাবো, কত বাজেটের মধ্যে করলে আর কত কি ডেমোগ্রাফিক এর মধ্যে করলে সবচেয়ে সাকসেসফুল হবে অ্যাডটা, এটা আগে থেকে বুঝে যাবেন যখন এই ক্লাসটা করবেন। অ্যানালিটিক্স এন্ড পারফরমেন্স, এবার একটা কন্টেন্ট যখন আপনি একটা অ্যাড যখন বানালেন কন্টেন্ট দিয়ে, সেই অ্যাডটা কেমন পারফর্ম করছে, তারপরে কোন ডেমোগ্রাফিকের কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না, সেই ডেমোগ্রাফিক থেকে কোনো লিড জেনারেট হচ্ছে কিনা, সেইগুলো বোঝার জন্য আমরা অ্যানালিটিক্স এন্ড পারফরমেন্সের ক্লাসটা করব। বুঝতে পারবো যে এই কন্টেন্টটা এতটা যাচ্ছে তারপরে ফ্ল্যাট লাইন করে যাচ্ছে, নাকি এই কন্টেন্টটা উঠলোই না, নাকি এই কন্টেন্টটা খুব হিট হলো, সেই এইভাবে বুঝতে পারবে। তারপরে যত আপনার দেখবেন যে এই কন্টেন্টটা হিট হচ্ছে, এই কন্টেন্টটা ফ্ল্যাট যাচ্ছে, তো আপনি সেইভাবে নিজের কন্টেন্টটাকে আরো আরো মানে হিট করার জন্য আরো রেডি করতে পারবেন। তো এটা ইটস এ লার্নিং প্রসেস। বিল্ডিং এ অনলাইন প্রেজেন্স, পোর্টফোলিও বেসিক্স এন্ড ফাইন্ডিং ক্লায়েন্টস। আপনি যখন এবার একটা ডিজিটাল ক্রিয়েটর যখন আপনি হচ্ছেন, তখন আপনার একটা ব্র্যান্ড থাকতে হবে। আপনাকে যাতে ভিডিওটা খুললেই বুঝতে পারে যে এটা আপনারই ভিডিও, একটা আপনার একটা ব্র্যান্ড ফলোইং হয়ে যাবে, কিছু জন আপনার ভিডিও রিলিজিয়াসলি দেখবে। তো সেই ব্যাপারটা আনার জন্য প্রথমে আপনাকে নিজের ব্র্যান্ডটা তৈরি করতে হবে। সেটার জন্য আমরা শিখবো, আমরা একটা পোর্টফোলিও বেসিক্স শিখবো, যে পোর্টফোলিওটা আপনারা তৈরি করে তারপরে আপনাদের যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, যখন আমাদের এখানেও কাজ করবেন, তো একটা পোর্টফোলিও আপনার সবসময় তৈরি থাকবে যে আমি এই এই কাজগুলো করেছি, আমি এই কাজগুলো পারি, আমি এইগুলো আপনাকে দেখাতে পারবো। তো আপনার রিক্রুটারকে কখনো দুবার ভাবতে হবে না যে এ মানে একে হায়ার করছি, এ কাজ পারবে কি পারবে না, আপনার পোর্টফোলিও আপনার জন্য বলবে। তারপরে আমরা শেখাবো ফাইন্ডিং ক্লায়েন্টস। কোথা থেকে আপনি এমন ক্লায়েন্টস পাবেন যারা আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস হায়ার করতে চায়, সেগুলো আপনারা শেখাবো। কোন কোন ওয়েবসাইটসে গেলে আপনি এরকম ক্লায়েন্টস পাবেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস পাবেন, লোকাল ক্লায়েন্টস পাবেন, এটার জন্য আপনি ফাইন্ডিং ক্লায়েন্টস দিয়ে আমরা শিখবো।
আর লাস্ট আমরা শিখবো, আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা আপনারা সবাই না ইউজ করে থাকলেও হয়তো অনেকেই ইউজ করে গেছেন। ক্যানভা একটা ফ্রি টুল আপাতত। ক্যানভা ফ্রি এর মধ্যে অনেক কিছুই ফিচার্স আছে, যেগুলো প্রো এর মধ্যে আরো ফিচার্স আছে, কিন্তু ফ্রি এর মধ্যে মোস্ট ফিচার্স আপনি পেয়ে যাবেন। তো ক্যানভাটা ইউজ করে আপনারা বানাবেন। কিভাবে বানাবেন? আপনারা কন্টেন্ট বানাবেন, ভিজুয়াল কন্টেন্ট বানাবেন, রিলস বানাবেন। তো সেগুলো আমরা সব শেখাবো। সোশ্যাল মিডিয়া ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট কিভাবে বানাবেন, কোন রকমের ইনস্টাগ্রাম পোস্ট সবচেয়ে হিট হয়, যেটা দেখে কেউ কাস্টমার মানে কেউ যে ভিউ করছে, আপনি ধরুন একটা অ্যাড ডিজাইন করলেন, ওই অ্যাডটা যাতে ঠিক কাস্টমারের কাছে চোখে পড়ে। তো সেইভাবে আমরা বানাতে শিখবো। কালার কিভাবে ইউজ করতে শিখবো। টাইপোগ্রাফি মানে লেখা, মানে একটা কন্টেন্টের মধ্যে লেখাটা যাতে পড়েই যাতে ইন্টারেস্টিং লাগে, সেটা ভাবে কিভাবে করবো সেটা আমরা শিখবো। সোশ্যাল মিডিয়ার জন্য আমরা কন্টেন্ট বানাবো। ইভেন ক্যানভার ভিডিও এডিটিং ফিচারটা ইউজ করে আমরা 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 1 মিনিট, এই এত লম্বা লম্বা আমরা ভিডিও বানাতে পারি, যেগুলো আপনার রিল হিসাবে ছাড়তে পারেন। তার মধ্যে কিছু অ্যানিমেশন অ্যাড করতে পারেন, টেক্সটটা এইভাবে আসবে, একটা জিনিস এইভাবে আসবে, সেগুলো আমরা অ্যানিমেশন, ট্রানজিশন, এগুলো আমরা শিখবো। প্রত্যেকটা রিলের একটা কভার ডিজাইন হয়, তো এই কভার ডিজাইন আমরা বানানো শিখবো। এবার যদি আপনি কোন কোম্পানির জন্য কাজ করেন, তো প্রত্যেক রিলের একটা ব্র্যান্ডিং হবে। যদি আপনি ধরুন নেসলের জন্য কাজ করতে চান, তখন নেসলের লোগোটা সাইডে হবে। রিলটা শেষ হলে নেসলের লোগোটা আসবে, ওদের কন্ট্যাক্ট ইনফরমেশন আসবে, ওদের ব্র্যান্ডিং কালার্স গুলো থাকবে। তো এই কনসিস্টেন্সিটা মেনটেন করতে শিখবো প্রত্যেকটা রিলে। একটা কোম্পানির রিলের জন্য আপনি একটা বানালেন, পরের রিলটা যাতে মনে না হয় যেন একটা অন্য কোম্পানির রিল। তো এই ব্র্যান্ডিং যে কনসিস্টেন্সিটা, সেটা আমরা ক্যানভাতে কিভাবে করব সেটা শেখাবো। অ্যাডভান্সড ক্যানভা টুলস, ক্যানভার কিছু কিছু খুব ফিচার্স খুব ভালো আছে, যেগুলো হয়তো ফটোশপেও পাবেন না। ক্যানভা ওটা খুব ইজি করে দিয়েছে। ম্যাজিক রিসাইজ, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ক্যানভার নিজের এআই আছে, যেগুলো আপনাকে হয়তো বানাতেও হবে না। আপনি জাস্ট বলে দিলেন আমার জন্য এই বানিয়ে দাও, ক্যানভা নিজেই ওটা বানিয়ে দেবে। তো সেটা আমরা শিখবো। আর লাস্টলি আমরা করবো একটা ডিজাইন পোর্টফোলিও আপনাদের বানাবো। তো এই পোর্টফোলিওটা বানিয়ে তার মধ্যে আপনি নিজের কি কি অ্যাডস বানিয়েছেন, কি কি রিলস বানিয়েছেন, ওইগুলো সব আপলোড করতে পারবেন। একটা লিঙ্ক শেয়ার করতে পারবেন, আপনার রিক্রুটারকে সেই লিঙ্কটা পাঠিয়ে দেবেন, সে দেখে নেবে আপনি এতদিন কি কি ক্যানভায় বানিয়েছেন, কি কি কাজ করেছেন। আর এই ক্লায়েন্ট তারপরে ওইগুলো দেখে সবাই শুনতে পাচ্ছ কি? কোনো অসুবিধা হচ্ছে? ওকে। তো লাস্ট আমরা পোর্টফোলিও বানাবো, আর পোর্টফোলিওর লিঙ্কটা আমরা শেয়ার করা শিখবো। আপনি কি কি সার্ভিসেস দিচ্ছেন। বাই দিস টাইম আপনি অলরেডি ডিজিটাল মার্কেটিং শিখে যাচ্ছেন, আপনি অলরেডি এআই এর শিখে যাচ্ছেন, আপনি অলরেডি ইংলিশে ভালো হয়ে যাচ্ছেন। তো এইগুলো আপনি পোর্টফোলিওতে মেনশন করতে পারবেন আর নিজের মানে ফিউচার রিক্রুটারকে পাঠাতে পারবেন। তো এটা হচ্ছে লাস্ট আমরা পোর্টফোলিও বানাতে শিখবো। আর তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেটা ম্যাডাম বোঝাবে। শুধু সোশ্যাল মিডিয়াতে বাকি রইল, তাই? ঠিক আছে। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়াটা লাস্টলি কভার করে দিই। যাদের মাইক অন আছে প্লিজ অফ করুন। হ্যাঁ, যাদের মাইক অন আছে প্লিজ একটু অফ। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এক সেকেন্ড আর। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মডিউল 1 যেটা ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড প্ল্যাটফর্মস। খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আগে তো জানতে হবে যে কোন প্ল্যাটফর্মে আমরা কি কাজ করব, কেমন ভাবে কাজ করব। এখানে বহু মানুষ আছেন। সঞ্চিতা ম্যাডাম প্লিজ অফ মাইক্রোফোন যদি আপনাদের এরকম অন থাকে একটুখানি অফ করে দিন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কোথায় কেমন ভাবে কি কাজ করতে হয় সেই আইডিয়াটা কিন্তু আগে নেওয়া খুব দরকার। মানে আমি ফেসবুকে একরকম পোস্ট করব, ইনস্টাগ্রামে আলাদা রকম পোস্ট করব, এগুলো কিন্তু আমরা সবকটা আপনাদেরকে বুঝিয়ে দেব, শিখিয়ে দেব। ঠিক আছে? এখানে অনেকেই আছেন যারা কিছুই জানেন না। মানে অনেকেই আমাকে বলছিল যে আমি কিছুই জানি না, আমি খুব একটা বেসিক কম্পিউটারও জানি না, আমার কাছে ল্যাপটপ নেই। এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমার কাছে ল্যাপটপ নেই, আমি কি ফোন থেকে ক্লাস করতে পারি? এই প্রশ্ন আমাকে অনেকে করেছেন। ইনফ্যাক্ট এখনো হয়তো অনেকে ফোন থেকে জয়েন করেছে। এই বিষয়টা আমি আগে ক্লিয়ার করি। দেখুন,
যে কোনো কাজ, মানে আপনি যদি বলেন আমি বাড়িতে বসে কোনো কাজ করব, আমি বাইরে বেরোবো না, আপনি একটা জিনিস ভাবুন, আপনার কিন্তু মাস গেলে খুব কম করে হলেও 2000 টাকা করে বাড়ছে যাতায়াতের খরচ, ঠিক? মিনিমাম 2000, একটু বেশি হয়তো হলো, খুব সামনাসামনি হলো সেখানে আপনার 500-700 নিচে কোথাও যাতায়াতের খরচ আজকাল আর হয় না। তাহলে মাসে আপনার 2000 টাকা বাঁচলো। প্লাস হচ্ছে যাতায়াতের যে 1 ঘন্টা 2 ঘন্টা করে মানুষজন সময় ব্যয় করে কিছুজন তারও বেশি সময় ব্যয় করে, আপনার কিন্তু এই সময়টাও বাঁচলো। তাই সারাদিনে আপনি 5-6 ঘন্টা সময় এক্সট্রা বেশি পেলেন, বাড়ির সঙ্গে কাটাতে পারলেন। শুধু তাই নয়, আজকে যদি আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে, বয়স্ক মা বাবা থাকে, বা বাড়ির মানুষজন বয়স্ক থাকেন, অসুস্থ মানুষ থাকেন, আপনাকে যদি বাইরে কাজ করতে যেতে হয়, তাহলে আপনাকে বাড়িতে একজন মানুষজন রেখে যেতে হবে, যে কোনো একজনকে, আয়া হোক বা কোনো মানুষ হোক, রেখে যেতে হবে। তাহলে সেখানেও আপনার একটা খরচা আছে। তাহলে একটা খুব প্র্যাকটিক্যাল কথা আপনারা আমাকে বলুন, যে যারা এতগুলো সুবিধা আমরা সবাই পাচ্ছি, এই এতটা টাকা যখন আমরা বাড়ি থেকে বাঁচাতে পারছি, তা সেখানে যদি আমি কোনো একটা কাজ করার জন্য যদি আমি কিছু টাকা ইনভেস্ট করি, সমস্যাটা কোথায়? আমি ওই যে বললাম না, শুরুতেই একটা কথা বললাম, আমি কিছু হার্শ ট্রুথ কিন্তু বলি। এখন আপনারা ফোন থেকে ক্লাস করুন, আমার কোনো সমস্যা নেই। আমার কেন, পৃথিবীর কারোরই কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাদের। কারণ ভবিষ্যতে যখন আপনারা কোনো মানে পার্টিকে বা কোনো কোম্পানিকে, কোনো বিজনেসকে যখন অ্যাপ্রোচ করবেন যে আমি এই কাজটা করতে চাই, আমি এই জিনিসগুলো শিখে রেখেছি, আমি পারি, এবং তারপর যখন আপনি বলবেন যে আমি মোবাইল থেকেই কাজগুলো করব, তখন কিন্তু আপনাকে কেউ কাজ দেবে না। কেউ কাজ দেবে না। কেন দেবে বলুন? আপনার জায়গাতে পাশের একজন যদি কাজ করে, যদি ভালো কাজ করে বেরিয়ে যায় কম সময়ের মধ্যে, তাহলে কেন কোম্পানি আপনার সঙ্গে সময় নষ্ট করবে বলতে পারেন? কেউ সময় নষ্ট করবে না। সুতরাং আমি এটা একবারও বলছি না যে আপনাদেরকে এখনই ইমিডিয়েটলি একেবারে ল্যাপটপ কিনে একেবারে নতুন ঝকঝকে চকচকে একটা 1 লাখ টাকার মানে ল্যাপটপ কিনে একেবারে কাজ শুরু করে দিতে হবে, একেবারেই না। 5টা মাস টাইম আছে। অল্প করেও যদি টাকা জমান, নিজের যতটুকু সঞ্চয় সেটুকু দিয়েও যদি টাকা পয়সা যদি রাখার কিছুটা চেষ্টা করেন, এবং সেটা দিয়ে যদি ইএমআইটাও অন্তত দেন, এবং মাসে মাসে কিন্তু এখন খুব বেশি লাগে না, 2-3 হাজার টাকা দিয়েও কিন্তু ইএমআই হয়, 1-2 হাজার টাকারও কিন্তু ইএমআই হয়। এবং আপনাদেরকে তো বিশাল দামে কিছু কিনতে হবে না, 30,000-এর মধ্যে কিনবেন, খুব কম যদি ভালোর মধ্যে যদি পান, সেকেন্ড হ্যান্ডও হয়। কিন্তু এইটুকু তো ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্ট কিন্তু একটা বড় সাবজেক্ট। আপনারা যদি সবাই বলেন যে আমি কোন রকম হ্যাঁ অন্নপূর্ণা ভান্ডার স্টার্ট হলেই করবো, ঠিকই বলেছেন। তা আপনারা যদি ভাবেন যে আমি কোন রকম কোনো ইনভেস্টমেন্ট না করেই আমি একটা ভালো কাজ পেয়ে যাব, চাকরি পেয়ে যাব, তাও আবার বাড়িতে বসে, সেটা হবে না, সেটা সম্ভব নয়। নিশান একাডেমি কেন, পৃথিবীর কোনো একাডেমি আপনাদেরকে এই সুযোগ দিতে পারবে না। এটুকু তো আমার চ্যালেঞ্জ রইলো, মানে আমি যেটুকু করছি সেটুকুও কেউ করবে না আপনাদের সঙ্গে, ঠিক আছে? আপনারা যদি গিয়ে কোথাও কাজ করেন, একটা কোনো ধরুন বাজে কথাই বলছি, খারাপ ভাবে নেবেন না, ধরুন শাড়ির দোকানে কাজ করছে, শাড়ির দোকানে আপনি ল্যাপটপ নিয়ে কি করবেন? আপনি যাবেন, শাড়ি দেখাবেন, শাড়ি বিক্রি করবেন, দ্যাটস ইট। আপনি কোনো কফি স্টোরে কাজ করছেন, ক্যাফেতে, সেখানে আপনি যাবেন, কফি বানাবেন, কফি বিক্রি করবেন, পয়সা পাবেন, হয়ে গেল, গল্প শেষ। কিন্তু আপনারা বাড়িতে বসে একটা সম্মানজনক কাজ করবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ করবেন, ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন, ক্যানভার পোস্টার বানাবেন, কমিউনিকেটিভ ইংলিশ আপনাদের খুব স্মুথ হবে। আপনারা ইংরেজিতে কমিউনিকেট করতে পারলে আপনারা প্রচুর যেগুলো মানে বাইরের যে সমস্ত প্রজেক্ট সেটা এখন ক্যাফেতেও ইউজ করতে হয়, সত্যি কথা। তো বাইরে যখন আমরা কোনো কাজ ধরুন যদি আমাদের আসে, আমাদের প্রচুর বাইরের বিদেশের প্রজেক্ট আসে, প্রচুর বাইরের ক্লায়েন্ট, এজন্যই তো আপনাদেরকে রেডি করছি, যাতে আপনাদেরকে দিয়ে কাজগুলো করাতে পারি। আমরা তো মানুষ তো একটাই, আমি তো আর সমস্ত প্রজেক্ট তো হ্যান্ডেল করতে পারবো না, সারাদিন বসে বসে তো আমি কন্টেন্ট লিখতে পারি না। তো আপনাদেরকে দিয়ে লেখাবো, যারা যারা সঠিকভাবে শিখবেন এখান থেকে। কিন্তু আপনারা যদি বলেন যে আমার ম্যাডাম আমার তো কিছু নেই, ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, ইভেন আমার একটা সেকেন্ড হ্যান্ড একটা স্লো ল্যাপটপও নেই, আমার বিশাল কিছু দরকার নেই, বিশাল কনফিগারেশনের ল্যাপটপ দরকার নেই, এটা মোটামুটি কিনুন, সেকেন্ড হ্যান্ড কিনুন, দাদার কাছে, দিদির কাছে, কারো কাছে যদি পান একটু দেখুন না, ব্যবস্থা করুন। হ্যাঁ, তাপস মন্ডল যেটা বলছে, কিছু শিখতে হলে, বাড়ি থেকে বসে রোজগার করতে হলে, এগুলো কিন্তু একটু চেষ্টা করবে। হ্যাঁ, ডেস্কটপে হবে, কেন হবে না? ডেস্কটপে হবে, আরামসে হবে। শুধু আপনাদের কাছে সিস্টেমটা যেন থাকে। মানে আমি আবারও বলছি, আগামী 5 মাসের জন্য আপনাদের ল্যাপটপ অতটা দরকার পড়বে না, আমরা ফোন থেকেই শিখিয়ে দেবো।
কিন্তু একটা কথা মনে রাখবেন, হ্যাঁ ডেস্কটপ আছে, ডেস্কটপও হবে, অনেক পুরোনো ল্যাপটপ থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? স্লো ল্যাপটপ হলেও আমার বিরাট কোনো সমস্যা হবে না, একটু কাজটা করতে ডিলে হবে। কিন্তু একটা জিনিস আপনারা ভাবুন, ধরুন এখন এই যে আমি ক্লাসটা করাচ্ছি, ট্যাব ইউজ করা যেতে পারে, হ্যাঁ ট্যাব থেকেও হতে পারে, ম্যাকবুক থেকে হতে পারে, সবকিছু থেকে হতে পারে। এই যে ধরুন ক্লাসটা করাচ্ছি, এই যে চটপট করে আমি কথাগুলো বলছি, এখন যদি ধরুন আমি এইভাবে কথা বলতাম, নমস্কার, শুরু হচ্ছে আজকের ক্লাস, কতক্ষণ ভালো লাগতো আপনাদের? ভালো লাগতো না অবভিয়াসলি, ঠিক না? তাহলে এই যে একটা স্মুথ যে একটা আমরা জিনিসটা পাচ্ছি, হ্যাঁ ডেস্কটপ হলেও হবে, পুরোনো হলেও অসুবিধা নেই, যে দেখতে হবে যে কাজটা আমার হচ্ছে কিনা। বাড়ি থেকে বসে একটা রোজগারের জন্য চেষ্টা করতে গেলে আগে সব থেকে আগে আপনার এই জিনিসগুলো থাকা দরকার, ঠিক আছে? আস্তে আস্তে এগুলোর ব্যবস্থা করুন। হাজার রকম জিনিসপত্র কিনে শপিং মলে গিয়ে অনলাইনে মিন্ত্রা হ্যাঁ সব আগে সব অ্যাপগুলোকে মানে ডিলিট করুন সব থেকে আগে, তবে টাকা বাঁচবে। সমস্ত অ্যাপ ডিলিট করুন, বাইরে যাওয়া 5 মাসের জন্য বন্ধ করুন, শপিং করা বন্ধ করুন, সেই দুর্গাপুজোতে গিয়ে কিনবেন। নিজের রোজগারে দুর্গাপুজোতে গিয়ে নিজের পয়সাতে পুরো পরিবারকে গিফট দেবেন, এটাই হবে আপনাদের আজকের টার্গেট, ঠিক আছে? এবং এভাবেই কিন্তু আপনাদেরকে টাকা বাঁচিয়ে জিনিসটা করতে হবে। আমি ধরেই নিচ্ছি আপনাদের সবার একটা প্যাসিভ ইনকামের রাস্তা দরকার। সুতরাং আজকের ডেটে সবাই একটা আমাকে কথা দিন যে আগামী 5 মাসে আপনারা এত সুন্দর করে জিনিসটা শিখবেন, এত ভালোভাবে আপনারা কাজ করতে শিখবেন যে নেক্সট যে দুর্গাপুজোটা আসছে সেখানে আপনারা নিজেদের টাকায় পুরো পরিবারকে জামা কাপড় কিনে দেবেন, নিজের সন্তানের জন্য কেনাকাটা আপনি করবেন এবছর, নিজের হাজবেন্ডকে আপনি নিজে থেকে কিনে দেবেন। হাজবেন্ডরা যারা রয়েছেন তারা নিজেরা কিছুতে ইনভেস্ট করবেন, তারা এবছর প্রথমবার ইনভেস্টমেন্টে হয়তো নজর দেবেন। এতদিন হয়তো যা রোজগার করতেন সব শেষ হয়ে যেত, কিন্তু এবার থেকে আপনি ইনভেস্ট করবেন, এবার থেকে আপনি সেভিংস করবেন, এইখান থেকে যা টাকা রোজগার করবেন সমস্তটা সেভিংস করবেন, কোথাও বাইরে কোনো বাজে খরচ হবে না। তো এইগুলো একদম একদম আপনাদের থেকে বেশি আমি এক্সাইটেড, কারণ আমার জায়গা থেকে ইনকাম হবে, এটা আমার কাছে ভীষণ গর্বের বিষয়। এখন আমাদের কিছু স্টুডেন্ট, না আমি ল্যাপটপ চালাতে জানি না, তাহলে আমি কি করে করব? চন্দনা পাল, শিখে নিন, শিখতে হবে, শিখতে হবে। আমার কাছে সোজা কথা, আপনি যদি রোজগার করতে চান, যদি আপনার মনের মধ্যে এই আশাটা থাকে যে আমি রোজগার করব, আপনাকে শিখতে হবে। আমি তো বলছি না যে আপনাকে বিশাল মানে ব্যাপকভাবে একেবারে ল্যাপটপ চালাতে হবে, একেবারে 2000 ওয়ার্ড পার মিনিট আপনাকে টাইপ করতে হবে, কেউ বলেনি, কিন্তু আপনার তো মিনিমাম ক্যাপাবিলিটি থাকতেই হবে, তাছাড়া আপনি কাজ করবেন কিভাবে? হ্যাঁ ডেস্কটপ হলেও কনফিগারেশন ভালো, সম্বুদ্ধ চট্টোপাধ্যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, একদম সবাই আজকে থেকে কনফার্ম করুন নিজেকে যে আমি 17ই সেপ্টেম্বর 2026-এ আমি ইনকাম করছি। এই জায়গাটা আপনাদের নিজেদের মধ্যে আনুন, তাছাড়া পারবেন না। যদি কম্পিউটার না জেনে থাকেন, শেখা শুরু করুন, সামনাসামনি যে কোনো কম্পিউটার সেন্টারে ভর্তি হয়ে যান, বলুন দুপুর বেলাতে এসে আমি ক্লাস করব। দুপুরের ঘুমটা প্লিজ ত্যাগ করুন, বাদ ঘুম যেটা দেন সেটা একেবারে ত্যাগ করুন। রান্না বান্না করবেন, বাড়িতে সবাইকে খেতে দেবেন, বাচ্চাদের খাওয়াবেন, ঘুম পাড়াবেন, নিজে ক্লাস করতে যাবেন, একদম সোজা কথা। কোন কনফিগারেশনের ল্যাপটপ বেটার সেটা স্যার বলতে পারবেন, স্যার আপনি একটুখানি কোন কনফিগারেশনের ল্যাপটপ সেটা একটু গাইড করে দেবেন সবাইকে, হ্যাঁ গাইড করে দেবেন স্যার। ওকে কনফার্ম। চলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জায়গাটাতে যায়। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড প্ল্যাটফর্মস, আমি আপনাদের সবাইকে বোঝাবো যে কোন কোন সোশ্যাল মিডিয়াতে আপনারা কি কি কাজ করবেন। সেকেন্ড হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড প্ল্যানিং, খুব ভালো সাবজেক্ট। একটা কন্টেন্ট বানানো, আপনারা আমার কন্টেন্ট লক্ষ্য করেছেন? আমার যে সোনালী প্রতিভা মুখার্জি প্রোফাইলটা আপনারা সবাই ফলো করেন? আমাকে, আমার লেখাকে ফলো করেন? করেন, ভেরি গুড। আমার লেখা ভালো লাগে? আমার কন্টেন্ট, বাংলা কন্টেন্ট ভালো লাগে? ভালো লাগে, ওকে। এই যে কন্টেন্ট ক্রিয়েশন, এটা শেখাবো, তাই না? ভীষণ ভালো, অনেকে বলছে, থ্যাংক ইউ অনন্যা। এই যে লেখাটা, এই লেখাটা, হ্যাঁ সব কি না না এই কোর্সগুলো এটার মধ্যেই 999 এর মধ্যে। অনেকে টেনশন হয়ে যাচ্ছে যে মাল্টিপল 999 হবে না তো? না এরকম না, সবকিছু যা শুনছেন 8টা থেকে সবকিছু 999 এর মধ্যে, ঠিক আছে? 999 টাকার মধ্যে। লিঙ্কডইন এর কন্টেন্ট আমার ভালো লেগেছে, ওকে। আমার লিঙ্কডইন এর কন্টেন্ট, ওকে ওকে ওকে। যাই হোক, চেষ্টা করি যতটুকু সম্ভব ভালো করে লেখার, ঠিক আছে?
বলাটাও ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন আমি শেখাবো, ঠিক আছে, আমার যতটুকু জ্ঞান, এবং প্ল্যানিংও শেখাবো, কন্টেন্ট টাইপস, কন্টেন্ট পিলার্স, কন্টেন্ট কপিরাইট বেসিক্স, কন্টেন্ট ক্যালেন্ডার, এগুলো খুব বড় বড় বিষয়। আমি আপনাদেরকে যতটা সম্ভব আমি চেষ্টা করব ভালো করে শিখিয়ে দেওয়ার, ঠিক আছে। আচ্ছা, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট এন্ড টুলস। আচ্ছা, এই জিনিসটা শিখতে কিন্তু একটু টাইম লাগবে। ম্যানেজমেন্ট আমি শিখিয়ে দেবো, অসুবিধা নেই। কিভাবে শিডিউল করবেন, কিভাবে পোস্টের লিখবেন, স্ট্র্যাটেজি কিভাবে মেনটেন করবেন, হ্যাশট্যাগ কিভাবে দেবেন, কি কি হ্যাশট্যাগ দেবেন, এসইও এর সামান্য বেসিক কিছু জিনিস শিখিয়ে দেবো। এবং তার সাথে সাথে ম্যানেজিং অডিয়েন্স ইন্টারেকশন, কিভাবে কথা বলতে হয়। প্রিয়াঙ্কা প্রোফাইল থেকে ঝড় উঠে গেছে, কোনো একজন খুব ঝড় তুলেছে, আপনি প্লিজ ক্যামেরা বন্ধ করুন ম্যাডাম। নেক্সট হচ্ছে অ্যানালিটিক্স এন্ড গ্রোথ স্ট্র্যাটেজিস। এখানে একটু এই চ্যাপ্টারটা একটু চাপের, হ্যাঁ, কিছু কিছু চ্যাপ্টার আমি বলেই দেবো, কিছু কিছু মানুষের ক্ষেত্রে চাপের লাগতে পারে। তারা সেরকম হলে আপনারা ওই রেকর্ড ক্লাসের কথা বলে দেবো, রেকর্ড ক্লাসটা পারচেস করার ব্যবস্থা করুন, কারণ সমস্ত ক্লাস সবাই তো খুব সহজে বুঝতে পারবেন না। আমারও, হ্যাঁ আমি বলে দেবো, আমি সবটাই বলে দেবো। আমারও কিছু জিনিস আগে খুব কঠিন লাগতো, একবারে আমি যে শিখেছি তা নয়। আমি একজন কম্পিউটার টিচার ছিলাম। ওকে, দেখছি মেসেজ, দেখছি, দাঁড়ান এক সেকেন্ড। সো অ্যানালিটিক্স এন্ড গ্রোথ স্ট্র্যাটেজিস ভালো করে পড়বেন, মানে করবেন, আমার কাছে শিখিয়ে দেবো। ম্যাট্রিক্স, ইনসাইট, পারফরমেন্স ট্র্যাকিং, গ্রোথ টেকনিক্স এন্ড পেইড প্রমোশন কিভাবে করবেন আমি শিখিয়ে দেবো, হ্যাঁ। আর হচ্ছে ব্র্যান্ডিং এন্ড প্রফেশনাল স্কিলস, ব্র্যান্ড আইডেন্টিটি সব থেকে আগে দরকার, স্ট্র্যাটেজি বিল্ডিং, ক্লায়েন্ট হ্যান্ডলিং এন্ড পোর্টফোলিও ফ্রিল্যান্সিং। এই সেম টপিক আপনারা কিন্তু ডিজিটাল মার্কেটিং এও একবার পাবেন, আবার এখানে সোশ্যাল মিডিয়াতেও একবার পাবেন। একবার অনেক স্যার করাবে, একবার আমি করাবো, ঠিক আছে। এবং মাঝখানে আরো দুজন টিচার করাতে পারে, বাট দে আর নট কনফার্ম ইয়েট অ্যাকচুয়ালি। তারা অ্যাকচুয়ালি, আমাদের কাজ তো প্রচুর থাকে, তো সবাই মিলে টিচিং এ ঢুকে গেলে একটা চাপের ব্যাপার। তো বেসিক্যালি আমরা ওই জন্য ক্লাসগুলো সামলাচ্ছি, ওরা কাজগুলো করছে, টিঙ্কু ম্যাডাম এন্ড কৌশিক স্যার ওরা কাজগুলো দেখছে। ইন দ্য মিন টাইম যদি কখনো দরকার হয় ওনারাও ক্লাস নেবেন, ঠিক আছে। টিঙ্কু ম্যাম আছেন আর কৌশিক স্যার আছেন, ওনারাও কোনো কোনো সময় ক্লাস কিন্তু নিতে পারেন। ওকে, তো ফাইনালি এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে সমস্ত জিনিস আমার করানো কমপ্লিট, মানে বলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা বলবো, এবার আপনারা একটুখানি মন দিয়ে শুনুন বিষয়টা। আমি এটা আমি আবার ফার্স্টের আমি এটা পেজটা এনে রেখে দিই, যদি আপনাদের কারো দরকার লাগে আপনারা ওটা দেখে রাখতে পারেন, মানে দেখতে পারেন অবভিয়াসলি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে রেকর্ডিং ক্লাসের পারপাস, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। দাঁড়ান, আমি কোয়েশ্চেন গুলো না এখন দেখতে পাচ্ছি না, আপনারা একটু অপেক্ষা করুন, আমি কোয়েশ্চেন অ্যান্সার আমি সব বলবো, হ্যাঁ। বেসিক নলেজ লাগবে কম্পিউটারে। দেখুন, কম্পিউটারের বেসিক নলেজ বলে আলাদা করে কিছু হয় না। আমরা এখানে আপনাদের এক্সেল শিটও ব্যবহার করতে হবে না, এমএস অফিসও ইউজ করতে হবে না, জাভা পাইথন তো একেবারেই না। বাট আপনাকে একটু চালাতে জানতে হবে। মানে ধরুন একজন কেউ রিপ্লাই করলো, তার আনসার দিলেন, ঠিক আছে, অথবা ধরুন কোনো একটা আপনি পোস্টার ডিজাইন করছেন, তার জন্য তো আপনাকে মিনিমাম কিছু তো শিখতেই হবে। আচ্ছা, আরেকটা কথা আমি বলবো, এখানে আমার হাসি পাচ্ছে বলতে, তাও আমি বলতে বাধ্য হচ্ছি। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা, মানে ট্রেডিং এর জন্য বিভিন্ন ডিম্যাট অ্যাকাউন্ট খোলা। সিলেবাসটা দেখে কারো কি মনে হলো যে আমরা ডিম্যাট অ্যাকাউন্ট খুলবো? আমাকে প্রশ্ন করেছে অনেকে ফেসবুকে। সিলেবাসটা দেখে কি কারো মনে হয়েছে যে আমরা ট্রেডিং রিলেটেড কোনো কিছু করাবো, ডিম্যাট অ্যাকাউন্ট কিছু খোলাবো? একেবারেই না, হ্যাঁ, কোনো চিন্তা নেই, ওরকম কোনো কিছু করাবো না। সেকেন্ড হচ্ছে, আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে এটা কি লাইক কমেন্ট শেয়ার করার মতন কাজ? এটাতে আমি একটুখানি রাজি হচ্ছি, একটু মানে বলছি হ্যাঁ। কেন? কারণ আপনারা যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজ মানে তো লাইক কমেন্ট শেয়ার করা থাকে, আমি তো নিজেই করি। ওমা, ওটার জন্য আবার আলাদা করে খিল্লি করার কি আছে? আমি তো নিজে, আমার নিশান একাডেমি পেজ আছে, ডিজিলোম্যাক্স আছে, 14 ঘন্টা পেজ আছে, সব পেজে তো আমি তো, আমার যদি কোনো কমেন্ট আসে আমি রিপ্লাই করবো না? রিপ্লাই না করলে রিচ বাড়বে কি করে? কেউ কোয়েশ্চেন করলে আমি আনসার দেবো না? আনসার তো দিতে হবে আমাকে, তাই না? সুতরাং এটা মাথায় রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করা কিরকম কাজ পাবো বলছি। এক সেকেন্ড, লাইক কমেন্ট শেয়ার করা এটা কোনো মানে খুব মানে খিল্লিমূলক কোনো কাজ নয়, হ্যাঁ, এগুলো কিন্তু ভালো কাজ। ম্যাডাম একটু সিলেবাসটা বলে দাও। সিলেবাস দিয়ে দেবো গ্রুপে দিয়ে দেবো, এতক্ষণ আলোচনা হলো, গ্রুপে দিয়ে দেবো, পিডিএফ ফরম্যাটে গ্রুপে পাঠিয়ে দেবো, ক্লাসটা শেষ হোক, হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার নেক্সট আমি যে জায়গাতে যাব সেটা হচ্ছে, এতদূর আলোচনা হলো, সিলেবাস সমস্ত শেষ হয়ে গেছে, ডান।
এবার আমি ফাইনাল জায়গাতে যাই। প্রচুর মানুষজন অলরেডি পারচেস করে নিয়েছো, এখনো মনে হয় কিছু জন বাকি আছো, সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। তোমরা এত বেশি আমাকে অনুরোধ করেছো রেকর্ডেড ক্লাসের জন্য, লিটারেলি আমি পাগল হয়ে গেছিলাম। আমি অনেক স্যারকে বললাম যে রেকর্ডেড ক্লাস না দিলে মনে হচ্ছে সম্ভব হবে না। আমি জানি না কেন আমার ভাগ্যে এরকমই হয়, আমার প্রত্যেকটা কাছে কোনো না কোনো প্রেগনেন্ট মানুষ থাকবে। আর ওই একটা জায়গাতেই আমি একটু ঘায়েল হয়ে যাই, যেই বলে দিল যে আমার প্রেগনেন্সি চলছে 5 মাস 6 মাস, আমি অমুক মাসে ক্লাস করতে পারবো না, এই করতে পারবো না, আমি একটু বলে যাই। তো তাদের জন্য হলো অ্যাটলিস্ট আমাকে রেকর্ডেড ক্লাসের ভার্সনটা রাখতেই হলো, নাহলে আমি সত্যি বলছি আমি রাখতাম না। কারণ রেকর্ডেড ফর্ম দিয়ে দিলেই মানুষের কিন্তু লাইভ ক্লাস করার ইচ্ছেটা কমে যায়, জানি যে আমি ওখানে পেয়ে যাবো, আর রেকর্ড ক্লাস না করলেও চলবে। তো আমার কথা হলো রেকর্ডেড ক্লাস আমরা রাখবো, ঠিক আছে। রেকর্ডেড ক্লাসের সিস্টেম কি, আমরা একটা গুগল ফর্ম দেবো আপনাদেরকে, যারা যারা রেকর্ডেড ক্লাস নেবেন তাদেরকে সেই গুগল ফর্ম ফিল আপ করতে হবে along with your জিমেল আইডি, ঠিক আছে। এবার সেই জিমেল আইডি আমরা আমাদের প্রাইভেট ইউটিউব চ্যানেলে আমরা অ্যাড করে রেখে দেবো, ঠিক আছে। ওই জিমেল আইডি থেকে আপনি আমাদের চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন এবং সম্পূর্ণ রেকর্ড ক্লাস দেখতে পারবেন, ঠিক আছে। এই যে টোটাল 40টা ক্লাস হবে, এই 40টা ক্লাসই আমাদের প্রাইভেট ইউটিউব চ্যানেলে, প্রাইভেট চ্যানেল, ঠিক আছে, নট ফর এভরিওয়ান, পাবলিক চ্যানেল নয়, এই চ্যানেলে আমরা দিয়ে রাখবো, ঠিক আছে। যারা যারা রেকর্ড ক্লাস নেবেন, পারচেস করবেন, তারাই শুধুমাত্র এই 40টা ক্লাস রেকর্ডেড ভার্সনে যে কোনো টাইমে, সারা জীবন যে কোনো টাইমে দেখতে পাবো, ঠিক আছে। এটার জন্য চার্জ কত? 40টা ক্লাসের জন্য 999 টাকা, আগেন আলাদা আলাদা ক্লাসের নয়, 40টা ক্লাসের জন্য আবার এই টাকাটা, ওকে। যাদের রেকর্ডের দরকার, আমি একবারও বলছি না যে প্লিজ আসুন রেকর্ডের ক্লাস নিন, প্লিজ নিন, না নিলেই ভালো, আমি কাউকেই দিতে চাইছিলাম না অ্যাকচুয়ালি, বাট যেহেতু আপনাদের সমস্যা হচ্ছে, যার যার সমস্যা হচ্ছে, তারা ডে 1 থেকে সিদ্ধান্ত নিয়ে নিন, যদি রেকর্ডেড ক্লাস দরকার হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি প্রসিডিওর বলে দেবো, আপনারা বাকিটা কমপ্লিট করে নেবেন, ওকে। না, পার্টিকুলার একটা কোনো ক্লাস ওইভাবে নেওয়া যাবে না, ঠিক আছে, ওই সিস্টেমটা আমরা করতে পারবো না। আর একটা ক্লাস নেওয়া মানে সমস্ত ক্লাসগুলো দেওয়া, আর একটা ক্লাস তো আমরা 10 টাকার বিনিময়ে ওইভাবে তো ব্যবসা করতে পারি না, আর ওইভাবে আমরা করবো না, সব থেকে বড় কথা। আপনারা রেকর্ডেড ভার্সন নিলে রেকর্ডেড নিন, আপনারা পরে করতে পারবেন, ক্লাসে জয়েন করারও তারা থাকবে না, যারা মঙ্গলবার বাবারে 8টা বেজে গেছে, ভগবান প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দাও, ক্লাস আছে, দরকার নেই, রেকর্ডেড থাকবে আপনার, ওকে, ঠিক আছে। যদি ইমার্জেন্সি কোনো কারণে ক্লাস মিস হয়, রেকর্ডেড ক্লাস ম্যাডাম, রেকর্ডেড ক্লাস, ঠিক আছে। আর না হলে যদি এরকম হয় যে না ম্যাডাম আমি সবই ক্লাস অ্যাটেন্ড করবো, হয়তো ইমার্জেন্সি শরীর অসুস্থ, বাইরে গেছি, বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িটা ইমার্জেন্সির মধ্যে পড়ে না, ওটা লাক্সারির মধ্যে পড়ে, যদি ইমার্জেন্সি কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে কি করবেন, কিছু করতে হবে না, রিল্যাক্স থাকবেন, ওই সেম জিনিস কখনো না কখনো ঠিক আলোচনা হয়, ঠিক আছে। সেরকম যদি ব্যাপার হয় যে না ম্যাডাম আমি তো সব ক্লাসই করবো, একটা হয়তো আমার ক্লাস হয়তো মিস গেল, তা সেক্ষেত্রে রিল্যাক্স থাকবেন। আপনারা তো বুঝতে পারছেন কারা কারা জয়েন করছে কিনা, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখবেন, আপনি মিস করলে ওকে বলে রাখবেন, ও মিস করলে আপনাকে বলে রাখবে, হয়ে গেল কমপ্লিট। আর যদি কেউ এই সমস্ত ঝামেলাতে না যেতে চান, যেমন অলরেডি 50% লোকজন পে করে বসে আছে, সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাসের জন্য এই একটা অপশন আমরা দিয়ে রাখলাম। কিন্তু কোনো একটা পার্টিকুলার ক্লাসের জন্য ম্যাডাম আমি 10 টাকা দিচ্ছি আমাকে রেকর্ডেড ক্লাস দিন, প্লিজ ওরকম খুচরো বিক্রেতা বানাবেন না আমাদেরকে, পারবো না, ঠিক আছে। কারণ এতটা হেডেক নেওয়া পসিবল হবে না, আর কে কোন ক্লাসটা মিস করছেন তাকে দেখে শুনে সেই আপনার মেলে সেটা পাঠানো নট পসিবল, প্লিজ নট পসিবল। যারা নেবেন রেকর্ডেড ক্লাস 999 পে করতে হবে এন্ড ফর্ম ফিল আপ হবে, হ্যাঁ। আমাকে মেসেজ করবেন, ঠিক আছে, আমাকে মেসেজ করবেন, আমি দিয়ে দেবো। নাম্বারটা গ্রুপে পাবেন, গ্রুপে যে অফিসিয়াল নিশান একাডেমির যে নাম্বার আছে সেই নিশান একাডেমির নাম্বারে মেসেজ করবেন, বাট প্লিজ নাম্বারে মেসেজ করার পর দয়া করে অপেক্ষা করবেন, কারণ ওই নাম্বারের হোয়াটসঅ্যাপ আমার ল্যাপটপে খোলা আছে, আমি অফিসিয়াল টাইমেই সাধারণত ওটা ইউজ করি, দিস ইজ নট মাই পার্সোনাল নাম্বার, ঠিক আছে। হয় আমি রিপ্লাই করবো, না হয় টেলিকলার রিপ্লাই করবে, না হয় এডুকেশন কাউন্সিলর রিপ্লাই করবে, কেউ একজন ডেফিনেটলি রিপ্লাই করবে, ওকে, ঠিক আছে, ওকে কমপ্লিট, হ্যাঁ নিশ্চয়ই বলুন বলুন। এটা ক্লাসটা রেকর্ড হচ্ছে, সবাই পেয়ে যাবে, বলুন। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ সবটাই আপনি 999 পাবেন, মানে এমন নয় যে একটা ক্লাসের জন্য এই টাকা, দুটো ক্লাসের জন্য ওরকম না, আপনি পুরোটাই ওইটাতে পাবেন, ঠিক আছে।
এই জন্যই আমরা এই সুবিধাটা করলাম যে আলাদা আলাদা করে আমরা করছি না। আর যদি আমরা তো বলছি যে রেকর্ডেড ক্লাস পারচেস করতে হলে কি ডে 1 থেকেই করবেন, না সেরকম কোনো ব্যাপার না, আপনি যখন খুশি করতে পারেন। বাট আমি বলবো যে পুরোটাই করুন, কারণ সেই যখন আপনি টাকা পেমেন্ট করবেনই তো এই দুটো ছাড়বেন কেন? ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ না, স্ক্রিন রেকর্ড আপনি করতে পারবেন না। তার কারণ হচ্ছে যে আমাদের এই এখন যেটা ক্লাস করাচ্ছি সেটাতে তো ক্লাস হবে না, আমাদের প্রোটেক্টেড ফর্মে ক্লাস হবে। এটা আজকের জন্য আমরা এইভাবে ক্লাস করালাম। আচ্ছা, বলছি নেক্সট ক্লাসটা কি জুমে হবে নাকি? হতে পারে, হতে পারে, এখনো পর্যন্ত আমরা পুরোপুরি সিদ্ধান্ত নিইনি, যেহেতু আজকে সবার জুম অসুবিধা হচ্ছে, জুম বিজনেসটা মানে কারোরই ডাউনলোড করতে তারা পারেনি, আর সত্যি না পারারই কথা, তো সেই জন্য আমরা এটাকে এইভাবে আমরা প্রসিড করলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে কেমন কাজ পাবো। কাজ পাবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, ক্যানভা পোস্টার ক্রিয়েটার, এই পোস্টগুলোর কাজ হয়। এবার এই পোস্টগুলোর কাজ কেমন হয় এটা জানার জন্য আপনারা লিঙ্কডইনে সার্চ করতে পারেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার জব ভ্যাকেন্সিস, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার জব ভ্যাকেন্সিস, তাহলেই আপনারা দেখতে পারবেন প্রচুর প্রচুর এর ধরনের কোর্স। কিন্তু কোর্স করতে কি কাজ পাবো, এটা আপনার শিক্ষার উপরে ডিপেন্ড করছে, আপনি কতটা শিখতে পারছেন কোর্সটা সেটার উপরে। কারণ কোম্পানি তো আপনাকে ইন্টারভিউ নেবে, আমাদের সার্টিফিকেটের উপরে ভরসা করে তো কেউ কাজ দেবে না, সোজা কথা। ঠিক আছে? তো এবিলিটিটা আপনার যতটা আসবে আপনি ততটাই কাজটা করতে পারবেন। হ্যাঁ, লিভ করলাম, সরি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, গার্গি দি, ওকে গার্গি দি, ওকে ঠিক আছে। আমি হ্যাঁ আমি কি কি সার্চ করবেন ক্লাসে বলে দেবো, একটু রিল্যাক্স হয়ে থাকুন, এখন অনেক দিন ক্লাস আছে আপনাদের, কোনো চাপ নেই, আগে শুরুটা করুন। আপনারা কি এক সেকেন্ড, আপনারা কি সহেলি ভট্টাচার্য প্রশ্ন করছেন আপনারা কি কোর্স চলাকালীন কাজ প্রোভাইড করবেন? ম্যাডাম, আমরা যদি কোর্স চলাকালীনও কাজ প্রোভাইড করি আপনারা সেই কাজে খুব একটা জয়েন করতে পারবেন না, কারণ আপনাদের এডুকেশনটা ততদিন অবধি কমপ্লিট হবে না। আমরা কোর্স আমার প্রোফাইল, আমার নিজের প্রোফাইল যদি আপনারা ফলো করেন রেগুলার বেসিসে, দেখবেন সপ্তাহে অন্ততপক্ষে 10টা কাজের আমি আপডেট দিই। এটা আমার নিজস্ব একটা এথিক্স বলতে পারেন। আমি এভরি উইক, ম্যাম আমার কোয়েশ্চেনটা একটু রিপ্লাই করুন, দাঁড়ান আমার দেখা হচ্ছে না এখান থেকে, এক সেকেন্ড দাঁড়ান। তো আমি কিন্তু এভরি উইক 10টা করে কাজের আপডেট দিয়ে থাকি, রাইট? এবার যদি সেখান থেকে না হয়, সেই কাজগুলো থেকে যদি না হয়, তাহলে একটু অপেক্ষা করবেন, কোর্সের শেষে আরো যখন পাবেন আবার অ্যাপ্রোচ করবেন। আর যদি আমার প্রোফাইল থেকে কোনো রকম কাজের আপডেট পান, লিঙ্কডইন থেকে আমি সারাক্ষণ আমি কাজের আপডেট দিয়ে যাই, ঠিক আছে, পেলে অ্যাপ্লাই করবেন, কোনো অসুবিধা নেই, নিজেরা অ্যাপ্লাই করবেন, পরীক্ষা দেবেন, ইন্টারভিউ দেবেন। আমার নাম সোনালী প্রতিভা মুখার্জি। সোনালী প্রতিভা মুখার্জি। ও বলছি, আমার কথাটা শুনবেন? হ্যাঁ হ্যাঁ, বলছি ধরুন এই কোর্সটা কমপ্লিট হয়ে গেল, তখন আমার ধরুন সেটার জন্য ধরুন একটা ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউটা কি আমার কি মানে অনলাইনে হবে নাকি না মানে আমাকে গিয়ে সেটাও করতে হবে? আচ্ছা, ইন্টারভিউর ব্যাপার, হ্যাঁ ইন্টারভিউর ব্যাপার বিনয় বাবু, ওটা কিন্তু কোম্পানির ব্যাপার। মানে ধরুন আপনি যে ইন্টারভিউটা দিচ্ছেন যে কোম্পানির হয়ে, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমারটা হচ্ছে আমার আমি সেই আপনাকে জানিয়েছি যে আমার অ্যাকচুয়ালি একটা কম্পিউটার টিচার ছিল। ওকে ওকে। তো 2018 সালে ডিসেম্বর মাসে আমার মানে ওকে, আপনি কি উইলের সদস্য? ওকে ওকে, উইল থেকে কারা কারা আছে এখানে? আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছি, চন্দননগর উইল থেকে কারা কারা জয়েন করেছেন এখানে? একটু হ্যান্ড রেজ করুন। আপনি আছেন, এখানে একজন আছে, ওকে ওকে ওকে, রেশমি, ওকে, আর কে আছেন? ওকে 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 ওকে, আমার জিজ্ঞেস করা উচিত ছিল, সরি, আমাকে ঝিলম ম্যাডাম বলেছিলেন জিজ্ঞেস করতে। আমি আপনাদের সঙ্গে আলাদা করে কথা বলবো। হ্যাঁ, আপনাদের ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে, আপনাদের জন্য মানে উইলের সদস্যদের জন্য আমি একটা মিটিং রাখবো। কবে রাখবো আমি জানাচ্ছি, খুব তাড়াতাড়ি সকাল দিকে রাখবো, 12টার পরে, মানে ওই দুপুর টাইমটাতে রাখবো, এবং সেখানে পার্টিকুলার আপনাদের কোয়ারিজ গুলো আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? যারা যারা ঝিলম ম্যাডামের থ্রুতে এসেছেন, দেবাশিস স্যারের থ্রুতে এসেছেন, উইল ফাউন্ডেশনের থ্রুতে এসেছেন, আমি তাদের প্রত্যেকের যা যা কিছু সমস্যা আমি প্রত্যেকটা সুন্দর করে ক্লিয়ার করে দেবো। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের প্রত্যেকটা জিনিস আমি শুনবো।
ওকে, আজকে সময়টা যেহেতু বেশি নেই, তো আজকে আমাকে একটু মানে শেষ করতে হবে। কন্টেন্ট রাইটিং এর যে পার্টটা আছে, রিচা বলছেন কি কন্টেন্ট রাইটিং এর যে পার্টটা আছে কি কোশ্চেন, একটু মাইক ওপেন করে বলো একটু রিচা। হ্যাঁ, সার্টিফিকেট তো ডেফিনেটলি দেওয়া হবে, পোস্টারেই লেখা আছে। কোশ্চেন আছে, হ্যাঁ বলছি মানে ক্লাস চলাকালীন যে কোনো কিছু লিখতে হবে কি আমাকে? না না তাহলে কি কোনো ব্যাপার আছে? কারণ আমার তো চলে না যে বাহাটা লিখতে পারবে। না না, অসুবিধা নেই, আমরা জিনিসগুলো বলবো, শেখার চেষ্টা করবেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এ কাজ করা যাবে, প্রিয়া শুট, অলরেডি মানে জানি সত্যি বলতে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখুন, আমাদের তরফ থেকে আমি একটা কথা বলি, আপনারা যে প্রশ্নটা বারবার করছেন, হ্যাঁ ল্যাপটপ কনফিগারেশনটা বলছি দাঁড়া, আপনারা বারবার করে যে প্রশ্নটা করছেন যে কাজ কিভাবে পাবো, দেখুন কাজ পাওয়ার আমাদের অনেক জায়গা আছে, মানে অনেকগুলো ওয়ে আউট আছে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে আপনারা আমাদের কাছে কাজ করবেন, আমাদের সোশ্যাল মিডিয়া গুলোই আপনারা হ্যান্ডেল করবেন এবং টুকটাক করে কাজগুলো শিখবেন, ঠিক আছে, যে কিভাবে কোথায় কি কাজ করবেন। দেন তারপরে আমাদের যে ক্লায়েন্টের কাজগুলো সেগুলো আপনারা করবেন, তার বিনিময়ে টাকাও পাবেন, ঠিক আছে। যখন থেকে সেটা শুরু হবে, সেটা মানে আমার একটা জিনিস ভয় লাগে কি জানেন তো, যে আমি যে মুহূর্তে বলে দিলাম আজকে রাত থেকে আমার কাছে মেসেজ আসা শুরু হয়ে যাবে যে কাজ কবে থেকে পাবো, কবে থেকে আমরা টাকা পয়সা পাবো। এই জিনিসটা করবেন না, একটু ধৈর্যটা ধরুন। আমি জানি আপনাদের সবার টাকা রোজগার দরকার, আপনাদের রোজগার দরকার, আমারও রোজগার দরকার, ঠিক আছে, মানে সবই দরকার, সবারই দরকার, কিন্তু একটুখানি ধৈর্য ধরে থাকুন, আমরা সবটাই গাইড করব। ফ্রিল্যান্সিং এর অপশন পাবেন। সেকেন্ড হচ্ছে আপনারা বাড়ি থেকে কাজের অপশন পাবেন, আমরা বিভিন্ন যে কাজের ভ্যাকেন্সি গুলো সেগুলো আমরা পোস্ট করতে থাকবো। আপনারা আমার লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করা আছে অলরেডি, দেখবেন ফেসবুকে দেওয়া আছে, সেটা ফলো করে রাখবেন। কেমন ইনকাম হয়, আপনি যেমন কাজ করবেন, আপনি যদি সারাদিনে 5-6 ঘন্টার মতন অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলে মোটামুটি আপনি 3-4টে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে, সেখান থেকে আপনি মাস গেলে 4-5 হাজার টাকা আরামসে ইনকাম করতে পারবেন। আর যদি আপনি আপনার এবিলিটিটাকে আরো বেশি বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে এই 5 মাসের কোর্সটা খুব মন দিয়ে কমপ্লিট করুন এবং দয়া করে এই 5 মাসে রোজগার করব এই চিন্তাটা মাথা থেকে একটুখানি আউট করুন। 5 মাস নয়, অন্তত 2 মাস আউট করুন মাথা থেকে। 2 মাস একটু খুব মন দিয়ে কোর্সটাকে শুরুটা করুন, একটু শিখে নিন জিনিসগুলো, তারপরে এটুকু মানে ভরসা রাখবেন নিশান একাডেমির উপরে যে কাজ সবার জন্য থাকবে, ঠিক আছে। আপনারা এবিলিটিটাকে বাড়ান, মানে এবিলিটিটা না বাড়িয়েই যদি আপনারা কাজের চেষ্টা করেন তাহলে কিন্তু কাজ পাবেন না, এবং কাজ না পেয়ে 5 মাস পরে গিয়ে আপনারা তখন নিজেরাই নিজেদের হাত কামড়াবেন যে আমরা কাজ কেন পেলাম না, ঠিক আছে। এটা একটা সমস্যা। আমি অলরেডি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার। এক সেকেন্ড দেখি, রিচা একটু প্রশ্নটা আপনার বলুন, রিচা বলুন। আমি অলরেডি ডিজিটাল ক্রিয়েটার, আমি আরো আপডেট করতে পারবো তো? হ্যাঁ পারবেন হিমাদ্রি বাবু, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যে প্লেসমেন্টে আমরা প্রোভাইড করবো সেটা সবার জন্য, মানে এমন নয় যে শুধু এই কোর্সে প্রোভাইড করলাম বলে শুধু এগুলোতেই করবেন না। আমি আমার স্টোরিতে সারাক্ষণ আমার প্লেসমেন্ট আপডেট দিতে থাকি, ভ্যাকেন্সি আপডেট দিতে থাকি। কেন স্টোরিতে দিই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 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 একদম। হ্যাঁ হ্যাঁ পাবেন। আমি স্টোরিতে কেন দিই? স্টোরিতে দিই তার কারণ ফেসবুকে জব আপডেট দেওয়ার রুলস নেই, রিপোর্ট চলে আসে, নিজে থেকে রিপোর্ট চলে আসে। তো সেই জন্য আপনারা আমার স্টোরিটা ফলো রাখবেন, দেখবেন হামেশাই কিছু না কিছু আপডেট আমি দিতে থাকি, ঠিক আছে। স্টোরিটা সবার জন্য ওপেন। আর সব থেকে বড় কথা লিঙ্কডইনে জব আপডেট দিলে কারো কোনো সমস্যা নেই। তো লিঙ্কডইনে আমি মানে ঝুড়ি কাজের আপডেট দিই, যখন যা পাই তাই আপডেট দিই। ওখানে দেখবেন ফোন নাম্বার দেওয়া থাকবে, মেইল আইডি দেওয়া থাকবে, মানে ওদের কোম্পানির, আমার নয়। কোম্পানিকে আপনারা মেইল পাঠাবেন, নিজের সিভিটা পাঠাবেন, ঠিক আছে, নিজে ওই ফোন নাম্বারে হয়তো সিভি পাঠালেন, গিয়ে একটু দেখা করে এলেন অফিসে গিয়ে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে
আমি যদি কিছু ক্লাস করার পর রেকর্ডেড ক্লাস পারচেস করতে চাই তাহলে কি আমি আগের ক্লাসগুলো দেখতে পারবো? সম্ভবত না। তার কারণ হচ্ছে আমরা কিন্তু যে যখন থেকে আপনি ঢুকছেন তখন থেকেই আপনি কিন্তু এন্ট্রিটা পাচ্ছেন। সুতরাং বুদ্ধিমানের কাজ হবে যারা চিন্তা ভাবনা করছেন যে দরকার তারা ইনিশিয়াল ডেজ থেকেই নিয়ে নিন, কারণ যেদিন থেকে জয়েন করবেন আপনি সেদিন থেকে তারপরে গুলো দেখতে পাবেন, প্রিভিয়াস গুলো আপনার কাছে অ্যাক্সেস থাকবে। আমি রূপা চট্টোপাধ্যায় হাজবেন্ডের থেকে করছি সোনালী। ও ওকে ওকে ওকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রূপা চট্টোপাধ্যায় দিদি, বুঝেছি বুঝেছি, ফেসবুকের ফ্রেন্ড না, বুঝেছি। ওকে, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে সবার। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে অ্যাক্টিভ এরকম কোনো ব্যাপার আছে নাকি সবাই? ওকে, সুকন্যা সাধু ভালো প্রশ্ন করেছে। নিজের ফেসবুক প্রোফাইল থেকে করতে হবে নাকি অন্য প্রোফাইল থেকে করতে হবে, এই জিনিসটা আমি ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আপনারা নিজের প্রোফাইল থেকেও কাজকর্ম করতে পারেন, নিজের কোনো একটা পেজ বানিয়েও কাজকর্ম করতে পারেন, কোনো একটা ডামি প্রোফাইলও বানাতে পারেন, ঠিক আছে? বলুন। আপনি কি উইল থেকে আগে এটা ক্লিয়ার করুন, উইল থেকে আপনি একদম নিশ্চিন্ত থাকো, শুধু ঝিলাম ম্যাডামকে বলে দেবেন, বাদ বাকি ঝিলাম ম্যামের দায়িত্ব আর আমার দায়িত্ব। ওকে, কোনো টেনশন নিতে হবে না, শুধু ওনাকে একটু ইনফর্ম করে দেবেন, আমাকে একটু ইনফর্ম করে দেবেন, ব্যাস, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে আরো অনেকের প্রশ্ন আমি মিস করে যাচ্ছি। কে প্রশ্ন করছে না? একজন কারো একটা প্রশ্ন আমি মিস করলাম। হ্যাঁ বলুন। বলছি সোশ্যাল মিডিয়ার কোন কোন অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ রাখতে হবে, একটু ওটা বলে দিন। সোশ্যাল মিডিয়া, দাঁড়ান এক সেকেন্ড, A1 থেকে করতে হবে, পড়াতে পারা দেখলাম এই টুলগুলো আমি লাইভ ক্লাসে বুঝতে পারলাম না, রেকর্ড ক্লাস দরকার। ওকে, সুকন্যা সাধু ঠিকই প্রশ্ন করেছেন যে এআই টুলস, ডেফিনেটলি এআই টুলস এর ক্লাস খুবই একটু টাফ হতে চলেছে, কারণ আমি আমার কাছেই টাফ, আপনাদেরকে তো ছেড়েই দিলাম, আমি এত বছর ডিজিটাল ক্রিয়েটর হিসেবে কাজ করছি, আমার কাছেই টাফ ওগুলো। তো যদি সেরকম ব্যাপার হয় তাহলে কিন্তু একটু মানে সিদ্ধান্ত আগে থেকে নিয়ে কোর্সটা পারচেস করে নেবেন, মানে রেকর্ডেডটা, ঠিক আছে? যদি মনে হয়, যখন আপনারা এন্ট্রি নিচ্ছেন তারপর থেকে আপনারা সবগুলো দেখতে পাবেন, তার আগেকার গুলো কিন্তু অ্যাক্সেস থাকবে না। ম্যাম, যাদের কোনো কোয়ারিজ নেই তারা কি লিভ করতে পারি? হ্যাঁ, লিভ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই যে পেইড ইন্টার্নশিপ কিভাবে পাবো। এক সেকেন্ড দাঁড়াবেন, এক সেকেন্ড। পেইড ইন্টার্নশিপ কিভাবে পাবো? এই যে আপনারা সবাই কোর্স করছেন, আরো অনেকে কোর্সে জয়েন করবে, ঠিক আছে? করতে 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 কি হবে, একটা টাইম পরে আপনাদের একটা এবিলিটি আমরা বুঝতে পারবো যে আপনারা স্কিলড। আমরা পরীক্ষাও নেব, পরীক্ষাতেও মোটামুটি আপনারা যারা ভালো রেজাল্ট করবেন আমরা বুঝতে পারবো যে এই ক্যান্ডিডেটরা ভালো কাজকর্ম করতে পারছে, আমরা তাদেরকে প্রত্যেককে আমরা পেড ইন্টার্নশিপের জন্য বেছে নেব। কাদেরকে বুঝে মানে আমরা তো এতজন করে টিচার আন্ডারে থাকবো না, আজ প্রত্যেকের আলাদা আলাদা মেন্টর থাকবে, আমি ডেসক্রাইব করে দেবো, ঠিক আছে? কে কোন গ্রুপে পড়ছেন প্রত্যেকের মানে 20 জন করে স্টুডেন্ট একজন মেন্টরের আন্ডারে থাকবে, সেই মেন্টর হবে আপনাদের গাইড। ওকে, কোনো ক্লাসের কোনো রকম কোনো সমস্যা হলে আপনারা সেই মেন্টরকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন, মেন্টর আপনাদেরকে গাইড করে দেবে। আর হচ্ছে পেইড ইন্টার্নশিপ, আমরা স্কিল স্টুডেন্ট যারা থাকবে, যারা খুব ভালো করে ক্লাসগুলো করবে, যারা ভালো করে শিখতে পারবে, যারা ভালো রেজাল্ট করবে, তাদেরকে প্রত্যেককে আমরা পেইড ইন্টার্নশিপ দেবো। পেইড ইন্টার্নশিপ মানে কি? মানে হলো আমাদের আন্ডারে কাজ করবেন, কাজ শিখবেন, তার বিনিময়ে সামান্য কিছু টাকা পাবেন। ধরে নেওয়া যায় যে একটা ফুল টাইম এমপ্লয়ি যদি 5,000 টাকা পায়, আপনি সেই জায়গায় 2,000 টাকা পাবেন, কিন্তু পাবেন, কিছু হলেও পাবেন, অল্প স্বল্প হলেও পাবেন। এবার দয়া করে মানে প্রচুর একটা হাইপ রাখবেন না যে আমি প্রচুর টাকা পাবো প্রথম দিন থেকে, আমি শুধু সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্ট শেয়ার করে আমি 10,000 টাকা পাবো, এই হাইপটা প্লিজ রাখবেন না। ইনিশিয়ালি একটু আপনাদেরকে নিজেদেরকে গড়তে হবে, একটু সময় লাগবে। যারা অলরেডি ডিজিটাল ক্রিয়েটর, যারা অলরেডি বিষয়গুলো জানেন, শিখে এসেছেন, তাদের কাছে কাজগুলো ইজি, তারা অবভিয়াসলি ভালো ইনকাম করতে পারবেন, তারা মাস গেলে 5,000 কেন 50,000 ইনকাম করতে পারবেন। আমরা এত ভালো ভালো কোর্স রেখেছি, এটা কি মানে মামুলি ব্যাপার নাকি? এত বড় কোর্স আপনারা 50,000 টাকায় মার্কেটে পাবেন না, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। কি রিপিট করবো? পেড ইন্টার্নশিপ, পেড ইন্টার্নশিপ হলো যারা যারা আমাদের এখান থেকে ক্লাস করছেন তাদের মধ্যে থেকে যারা স্কিল স্টুডেন্ট হবেন, যারা এবল পারবেন, যারা কাজকর্ম করতে। সবাই তো পারবে না, আমি প্রথম দিনেই বলে দিচ্ছি, সবাই কাজকর্ম করতে পারবে না, সবার সেই এন্থু থাকবে না। সবাই বলবে ম্যাম আমি দুপুর বেলাতে 8 ঘন্টা শুধু কাজ করবো। দুপুর বেলাতে 8 ঘন্টা কাজ করে আপনি কতটুকু ইনকাম করতে পারবেন? 200 টাকা ইনকাম করবেন। কিন্তু আপনি যদি বলেন না ম্যাম আমি ডেডিকেটেডলি কাজ করবো,
আমি শিখবো, আমি এআই শিখবো, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখবো, ডিজিটাল মার্কেটিং শিখবো, আমি কমিউনিকেটিভ ইংলিশে পারদর্শী হব, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখবো ম্যাম, আমি ক্যানভা দিয়ে পোস্টার বানানো শিখবো। যদি আপনার মধ্যে সেই খিদেটা থাকে ডেফিনেটলি আপনি ইনকাম করতে পারবেন। এইটুকু অ্যাসিওরেন্স আমি নিজে দিচ্ছি, আবারও বলছি অন রেকর্ড আমি অ্যাসিওরেন্স দিচ্ছি যে পারবেন রোজগার করতে। বাট ডে 1 থেকে লাস্ট ডেট অব্দি আমার একটা কথা কেউ নড়াতে পারবেন না, সেটা হচ্ছে কাজ না শিখে কাজ পাওয়ার কোনো মানে বাসনা রাখবেন না, ঠিক আছে? কাজ শিখুন। এমন যেন না হয় যে যে কোম্পানির হয়ে আপনারা কাজ করতে গেলেন তারা এসে আমাকে দুটো কথা শুনিয়ে চলে গেল যে সোনালী কি রেডি করেছো স্টুডেন্ট গুলোকে, কিছুই কাজ পাচ্ছে না। এটা যেন আমাকে না শুনতে হয়, ঠিক আছে? এইটুকু রেডি হতে হবে নিজেদেরকে। বলুন। কি যে পারচেজ করতে গিয়ে আপনাদের কাজগুলো পারচেজ করার কথা বললেন, সেটাকে আজকে করতে হবে রেকর্ডেড ক্লাসের জন্য? হ্যাঁ, রেকর্ডেড। হ্যাঁ, আমরা তো পরের দিন থেকে আমরা সমস্ত রেকর্ডেড ফর্মে দিতে থাকবো, পারচেজ করে নিতে পারেন। যদি একান্তই অসুবিধা থাকে সময় নিন, আমাদের কোনো অসুবিধা নেই, এটা পুরোপুরি আপ টু ইউ। অলরেডি অনেকে পারচেজ করে নিয়েছে, ওই জন্যই সবাই চুপচাপ কাপটি মেরে বসে আছে, কারণ ওরা জানে যে আজ থেকেই ওরা সব রেকর্ড ক্লাস পাবে। ওই জন্য অনেকে জয়েনও করেনি, অ্যাকচুয়ালি জয়েন করার কথা 180 জনের। হ্যাঁ বলুন। সেটার জন্য কি মানে কোনো এক্সাম নেওয়া হবে? এক্সাম নেওয়া হবে, সেটার জন্যই তো আপনাদেরকে ইন্টার্নশিপ দেওয়া হবে। ইন্টার্নশিপে আপনারা কাজগুলো করবেন, আমাদেরকে দেখাবেন, আমাদের হয়ে কাজ করবেন। ওই জন্য ওই যে বললাম যে প্রথম থেকে তো রোজগারের চিন্তা করলে হবে না, প্রথম থেকে কাজ করতে হবে, কাজ শিখতে হবে। আমি নিজেও যখন কাজ শিখেছিলাম না, কন্টেন্ট রাইটিং, আমার একজন সিনিয়র দিদি ছিলেন, আমি তার আন্ডারে না কাজ করতাম। মানে এই পাতার পর পাতা লিখিয়ে উনি আমাকে হয়তো 200 টাকা দিতেন, বাট আমি তো শিখেছি তার কাছে। এটা তো কেউ বলতে পারবে না যে আমি শিখিনি, আমি তো আজকে ওই করেই খাচ্ছি লিটারেলি। তো আমাকে ওটার জন্য তো কোনো টাকা খরচা করতে হয়নি দিদির কাছে। আমি 200 টাকা পেতাম, তাতেই আমি খুশি থাকতাম। ম্যাম পরে রেকর্ডিং ক্লাস নিলে সেম অ্যামাউন্ট পে করতে হবে? হ্যাঁ, সেম। আপনি আজকে নিলেও 999 টাকা, আপনি সেপ্টেম্বর মাসে নিলেও 999 টাকা। কে একজন আছে এখানে, কেউ একজন প্রশ্ন করলেন যে বেঙ্গলি কন্টেন্ট রাইটিং এর কাজ পাওয়া যায়? এক সেকেন্ড, বেঙ্গলি কন্টেন্ট রাইটিং এর কাজ পাওয়া যায়? আমি দেখলাম প্রশ্নটা। বেঙ্গলি কন্টেন্ট রাইটিং এর অনেক কাজ আছে। কিরকম কাজ? বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট লেখা, বিভিন্ন পেজের হয়ে লেখা। যেরকম আমি যেমন আমার পেজে বেঙ্গলিতে লিখি, কারণ আমার অডিয়েন্স বাংলা, সো অবভিয়াসলি আমি বাংলাতে লিখি। এই সেম জিনিস যদি আমি কাউকে লিখে দিই, এই কন্টেন্ট লেখার জন্য আমি 1000 টাকা নেবো, 1000 টাকা দিয়ে তবে লিখবো, সোজা ব্যাপার। অবভিয়াসলি কাজ পাওয়া যায়, একটু ভালো করে যদি শেখেন কাজ পাওয়া যায়। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিই। এখন এখানে হয়তো অনেকে প্রশ্ন করেছেন কিনা আমি জানি না, আমাকে এমনি পার্সোনালি অনেকে প্রশ্ন করছিলেন বা লাইভেও অনেকে বলছিলেন। এই প্রত্যেকটা কোর্সের ডিটেল কোর্স আমাদের কাছে আছে, ঠিক আছে? প্রত্যেকটা কোর্সের ডিটেল কোর্স আছে, সেগুলো ডিউরেশন বেশি, চার্জেস বেশি, সেগুলোতে প্লেসমেন্ট গ্যারেন্টেড। এখানে যেমন আমরা বলছি কাজ শিখে এটা করুন, ওখানে আমরা কাজ শিখিয়ে প্লেসমেন্ট দেবো, এই টোটালটাই গ্যারেন্টেড। ওকে, এই প্রত্যেকটা কোর্সে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এর আমাদের ডিটেইলড কোর্স আছে, কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ডিটেইলড কোর্স আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ডিটেইলড কোর্স আছে, ডেটা অ্যানালিটিক্স এর ডিটেইলড কোর্স আছে। ওকে, আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইনের আমাদের ডিটেইল কোর্স আছে, ইভেন কমিউনিকেটিভ ইংলিশেরও ডিটেইল কোর্স আছে, সবকিছু ডিটেইল কোর্স আছে। যদি দরকার হয়, যাদের দরকার হবে তারা এখনই না ভবিষ্যতে যোগাযোগ করবেন, কোন জিনিসটা দরকার বলবেন। আচ্ছা, আপনারা কি ইয়ে দেবেন, সার্টিফিকেট দেবেন? হ্যাঁ, আরে সার্টিফিকেটের কথা এত কেন প্রশ্ন করছেন? পোস্টারটা দেখেননি? পোস্টারে তো একদম স্পষ্ট করে লেখা আছে 3 ধরনের সার্টিফিকেট পাবেন ম্যাডাম, 3 ধরনের সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট গুলো দেখবেন যে মেইন পোস্টারটা, সেখানে লেখা আছে কি কি সার্টিফিকেট পাবেন। পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন, কমপ্লিট করলে কমপ্লিশন সার্টিফিকেট পাবেন। যারা সেপ্টেম্বর অবধি কমপ্লিট করবেন কোর্স গুলো, তারা সেপ্টেম্বরের পর কমপ্লিশন সার্টিফিকেট পাবেন। আর যারা যারা আমাদের কাছে ইন্টার্নশিপ করবেন, তারা ইন্টার্নশিপ সার্টিফিকেটও পাবেন। একটা প্রশ্ন ছিল, বলুন তাড়াতাড়ি, ক্লাস শেষ এবার। পরে রেকর্ডেড ক্লাস নিলে, ঋতুপর্ণা গাঙ্গুলি, পরে রেকর্ডেড ক্লাস নিলে প্রিভিয়াস দেখা যায় না। আপনি যেদিন থেকে ঢুকবেন লিঙ্কে সেদিন থেকেই ক্লাস দেখতে পাবেন, প্রিভিয়াস দেখা যায় না। সেই জন্য আমরা প্রথম দিনেই জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আপনি আজ থেকে নিলে আজ থেকে সব পাবেন। আপনি যদি সেপ্টেম্বর মাসে ঢোকেন রেকর্ডেড ক্লাস নেওয়ার জন্য, তাহলে শুধু সেপ্টেম্বর গুলোই পাবেন।
হ্যাঁ ম্যাম, বলছিলাম যে আমি ক্লাসগুলো কিসের মাধ্যমে করবো বা ফোনের মাধ্যমে? করবো? ফোনের মাধ্যমে। ফোনে। তো ফোনে কি আপনারা কোনো মানে অ্যাপস দেবেন বা নাকি এখানে কিভাবে মানে সব আমরা ক্লাসে বলে দেবো, সব ক্লাসে বলবো, কোনো চিন্তা নেই। আমরা ডিটেল ক্লাস এতটা রেখেছি তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আমরা সবকিছুই ঠিক করবো। আছে। হ্যাঁ ওকে, কোয়েশ্চেন গুলো হ্যাঁ যতটুকু শিখবো ভালো করে শিখবো। মোহনা মুখার্জি লিখছে কি, শিরিন সুলতানা কি লিখেছে? ছিল। হ্যাঁ হ্যালো বলুন হ্যালো, বলুন। হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ আমি মানে আমি হয়তো আপনার গ্রুপ বা মানে ফেসবুক পেজটা ফলো করতে পারিনি, তো সেই কারণে প্রশ্নটা করছি যে আমি অলরেডি 999 পে করেছি, তো সেক্ষেত্রে রেকর্ডেড ক্লাসের জন্য আমাকে আবার কি 999 পে করতে হবে না? ধরুন কোনো কিছু বুঝতে অসুবিধা হলো হ্যাঁ কিছু, সেই কারণে। হ্যাঁ, রেকর্ডেড ক্লাসের জন্য আপনাকে আবার 999 পে করতে হবে। আপনি যেটা পে করেছেন তাতে আপনি নিশ্চিন্তে 40টা ক্লাস একেবারে পাবেন 5 মাসের জন্য, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি রেকর্ডেড চান তখন সেটার জন্য আলাদা, না হলে কোনো দরকার নেই। আমি তো সাজেস্ট করবো দরকার নেই রেকর্ডেড, আপনি লাইভ ক্লাস করুন। না একটা কোশ্চেন ঠিক আমাদের যে সৌমিক সোম বলছে অফ করে দিন, প্রশ্ন শেষ হবে না। আজ আমি সারা রাত প্রশ্নের উত্তর দেবো সৌমিক, সারা রাত। আজকে দেখে নিচ্ছি কার কথা প্রশ্ন। না আমি সারা রাত মোটা উত্তর দেবো না, শেষ করুন তাড়াতাড়ি। এখানে কেউ একজন কিছু কথা অনেকক্ষণ থেকে বলার চেষ্টা করছেন, তুমি কি এই কোয়েশ্চেন গুলো নিতে পারবে? এনাদের কোয়েশ্চেন গুলো দেন, আমি এখান থেকে আনসার গুলো দেবো। কে আবার কি কে কি চালিয়ে দিয়েছে? এটা এনে কি চালু করে দিয়েছেন? হ্যাঁ বলুন, পাচ্ছি না। ডিটেল কোর্স গুলোর আমাদের টোটাল ব্রোশিওর আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি টোটাল আপনাকে ডিটেলস পাঠিয়ে দেবো। ব্রোশিওরে সব লেখা আছে, কোনো অসুবিধা আছে। ঠিক আছে, প্রশ্ন ছিল এক সেকেন্ড। আমাদের কি, আমাদের দমদমে স্টেশনে নামবেন, স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে আমাদের একাডেমি। স্টেশনে নেমে সার্চ করবেন নিশান একাডেমি দমদম ব্রাঞ্চ, 5 মিনিটের হাঁটা পথ, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ অনলাইনে প্রোভাইড করা হবে, আমরা ওয়েবসাইটে আপলোড করে দিই, আপনারা ওয়েবসাইট থেকে নিজের নাম সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ ইনস্টিটিউট থেকে কালেক্ট করতে পারেন, আমাদের কাছে এখানে এসে কালেক্ট করতে পারেন, বা আমাদের পেজে আমরা আপলোড করে দিই, পেজ থেকে ডাউনলোড করতে পারেন, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। পেজে আপনারা না পেজ গুলোকে না প্লিজ ফলো করে রাখবেন। কেন বলছি কথাটা, আমাকে না অনেকে এমন প্রশ্ন করে, আমার না নিজের একটু কষ্ট হয়, মানে মনে হয় কি আমি কি চোর, মানে এরকম মনে হয়। কেন মনে হয়, আপনারা অনেক সময় বলেন, এক সেকেন্ড দাঁড়ান, আপনারা অনেক সময় বলেন যে এটা কি এটা হতে পারে, ওটা কি ওটা হতে পারে। দেখুন আমাদের এখানে না কোনো রকম কোনো জালিয়াতির ব্যাপার নেই, আমরা যতটা সম্ভব অথেন্টিকেশনের সাথে আমরা কিন্তু ক্লাস করাই, মানে ভীষণ ভাবে অথেন্টিসিটিটা মেনটেন করার আমরা চেষ্টা করি। ওকে, যা কিছু হবে, সার্টিফিকেট বলুন, মানে পড়াশোনা বলুন, চাকরি বাকরি বলুন, আজকে যা বলছি দেখবেন 17 সেপ্টেম্বরও আমার কথাবার্তা একই থাকবে, পাল্টে যাবে না কোনো কিছু। কি বলছেন রোশনি? হ্যাঁ ম্যাডাম, রেকর্ডিং ক্লাসটা কি ওখানে দেখা করতে হবে আপনার কাছে গিয়ে? না, রেকর্ডিং ক্লাসটার জন্য যদি কেউ রেকর্ডেড ক্লাস চান, যদি লাইভ ক্লাস চান করতে পারেন, যদি রেকর্ডেড ক্লাস চান তাহলে আরো 999 টাকা সেম জায়গাতে পে করে আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, এখন পেমেন্ট করবেন না, গুগল ফর্ম দেব, গুগল ফর্মের মধ্যে সবকিছু প্রসিডিওর থাকবে। ঠিক আছে, আমি সাজেস্ট করব সবাইকে রেকর্ডেড কি পাবেন, গুগল ফর্ম হোয়াটসঅ্যাপ করবেন একাডেমির যেটা নাম্বার, সব জায়গাতে যে নাম্বার থাকে একাডেমির 8617489842, এক গ্রুপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, লিখবেন রেকর্ডেড ক্লাস চাই। ফিরোজ খান লিখছেন একমাত্র ভরসার জায়গা নিশান একাডেমি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ বলুন। একটা প্রশ্ন আমার ছিল, যদি 40টা ক্লাস করবো তারপর পরে কি আমরা
মানে কিছুটা হলেও ইনকামের জন্য এটা অবভিয়াসলি পারবেন। 40টা ক্লাস চলতে চলতেও পারবেন যদি 40টা ক্লাস মন দিয়ে করেন। কারণ আমরা এখানে আপনাদেরকে হ্যাঁ একদম একদম না না, আপনারা মার্কেটিংটাও শিখবেন, আমরা মার্কেটিংটাও শেখাবো যে কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে আপনারা পাবলিককে অ্যাপ্রোচ করবেন কাজের জন্য, কিভাবে নিজেরা কাজ খুঁজে পাবেন। আমরা তো রইলাম, আমরা তো আপনাদেরকে সুযোগ সমস্ত রকমের দেবো যতটা পারবো, তার বাইরেও আপনাদেরকে শিখিয়ে দেবো যে কিভাবে মানুষকে বলবেন। সব ধীরে 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 হবে। বাট আমি কেন বলছি, কারণ আমি ডে 1-এ আপনাদেরকে বিশাল একটা আশা জুগিয়ে দিলাম যে আপনারা কাল থেকেই একেবারে মাস গেলে 5,000 টাকা রোজগার করবেন। এটা পসিবল নয়। একটু ধৈর্য রাখুন, একটু আমাদের উপর ভরসা রাখুন, দেখুন সব ঠিক হবে। AI টুলস এর জন্য কি খরচা আছে? আবার AI টুলস এর জন্য কিছু খরচা না, কোনো খরচা নেই। লাইভ ক্লাস করলে রেকর্ডেড পাওয়া যাবে না? না, রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে না। যদি লাইভ ক্লাস করেন লাইভই করবেন। রেকর্ডেড পাওয়ার জন্য আপনাদেরকে আবার করে গুগল ফর্ম ফিল আপ করে টাকা পেমেন্ট করে আলাদা গ্রুপে জয়েন করাতে হবে। দুটো গ্রুপে থাকবেন, তখন লাইভ গ্রুপেও থাকবেন, রেকর্ডেড ক্লাসের গ্রুপেও থাকবেন। যদি কনফিউশন থাকে তার জন্য কি রেকর্ডেড নিতে হবে? না, কনফিউশন যদি থাকে, এক সেকেন্ড, কনফিউশন যদি থাকে ক্লাসেই জিজ্ঞেস করবেন। কনফিউশন থাকলে ক্লাসেই জিজ্ঞেস করবেন। কনফিউশনের জন্য আমরা কখনো বলবো না যে নিন 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 রেকর্ডেড ক্লাস নিন, এটা আমাদের ব্যবসা নয়। রেকর্ডেড ক্লাস বিক্রি করাটা আমাদের ব্যবসা নয়, মাথায় রাখবেন। আমরা সবসময় চাইবো আপনারা লাইভ ক্লাসে জয়েন করুন, লাইভ ক্লাসটা আপনারা অ্যাটেন্ড করুন, দ্যাটস ইট। এই ক্লাসে নতুন কিছু একটা প্রবলেম মানে সমস্যা হচ্ছে, সেটা নেক্সট ক্লাস অলরেডি নোট করব। কি বললেন? আগের ক্লাসে প্রবলেম হচ্ছে, পরের ক্লাসে সলভ করতে? আগের ক্লাসে প্রবলেম হলে পরের ক্লাসে সলভ যদি করেন, তাহলে 8টা থেকে 9টার ক্লাসে এত বড় যে সিলেবাসটা, কতটা এটা পরের ক্লাসে আবার করাতে পারবো সেটা নিয়ে আমি নিজের যথেষ্ট সন্দিহান। কারণ আপনারা নিজেরাই ভাবুন, ধরুন আমি আগের দিন একটা জিনিস বুঝিয়েছি, তারপর আপনি বললেন যে সেম জিনিসে আপনার পরের দিনে প্রবলেম। ঠিক আছে, হতেই পারে। না, বুঝতে পারছি, যে কোনো কনফিউশন থাকতে পারে, আমি সব বুঝতে পারছি। এবার আমাকে একটু কথা বলুন, পরের দিনের যে সিলেবাসটা আমি 8টা থেকে 9টা কমপ্লিট করাবো, তাহলে সেটার টাইমটা কমে যাবে। এটা আপনাদেরকে মেনে নিতে হবে। কিন্তু তার বেলা তো এটা বললে হবে না যে আজকের ক্লাসটা ভালো করে বলো। কোয়েশ্চেন অ্যানসার ক্লাস। হ্যাঁ, সব মডিউলের শেষে, ক্লাসের শেষে 10 মিনিটের কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে। 8টা থেকে 8:50 অব্দি ক্লাস করাবো, 8:50 থেকে 9টা অব্দি কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে। ঠিক আছে? হ্যাঁ, করা যাবে। কি বললেন সম্বুদ্ধ বাবু? বৃহস্পতিবার। থেকে 9টা, মঙ্গলবার, বৃহস্পতিবার। ল্যাপটপের কনফিগারেশনটা লাস্ট একটু বলেন। আচ্ছা, ল্যাপটপের কনফিগারেশন বলে দিই। খুবই মানে খুব হাইফাই কিছু নিতে হবে না। সিম্পল যদি ইন্টেল i3 বা Ryzen 3 যদি প্রসেসর থাকে, 128 GB যদি SSD থাকে, 512 GB হলে ভালো। 128 GB তো কোনো খুব একটা প্রবলেম হবে না। আর 8 GB মিনিমাম র্যাম থাকতে হবে। এই তিনটে হলেই আই গেস সম্ভব। পেন্টিয়াম মানে প্রসেসর আছে, আর মানে অ্যাকচুয়ালি মানে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো অসুবিধা হবে। 2018 সালে। ঠিক আছে, এইগুলোর জন্য কোনো প্রবলেম হবে না। যদি আপনি মানে ভিডিও এডিটিং এর জন্য প্রিমিয়ার প্রো ইউজ করেন বা আফটার এফেক্টস ইউজ করেন, তখন হাইফাই ল্যাপটপ লাগবে। নর্মাল এই ক্লাসগুলো নর্মাল ল্যাপটপ। আগে আমি ইউজ করতাম, এখন আমি হ্যাঁ, না তোর কোনো অসুবিধা নেই। যদি প্রিমিয়ার প্রো চলে তাহলে তো এইগুলো কোনো প্রবলেমই হবে না। একটু মানে আমার 8 GB র্যামই আছে। আচ্ছা বিনয় বাবু, আমরা এই প্রশ্নগুলো আপনার প্রত্যেকটা উত্তর আমরা ধীরে
উইলের সুস্থে দেবো, ঠিক আছে? উইলের সঙ্গে যেহেতু আমরা আরেকবার বসবো, কোনো চিন্তা নেই, আমরা আনসার গুলো দেবো। আজকের মতন ক্লাস আমরা বন্ধ করছি। আমরা আবার নেক্সট ক্লাসে আপনাদের সমস্ত প্রশ্ন শুনবো, কারণ আমাদের অফিস বন্ধ করতে হবে। বলুন। হ্যাঁ, ক্যানভা ডাউনলোড করতে হয় না। ক্যানভা আপনার ব্রাউজার থেকে ইউজ হবে, তো আপনি ফোনেও করতে পারবেন, আর ল্যাপটপে করলে বেটার হবে। ফোনেও আপনি ক্যানভা ইউজ করতে এই পারবেন। যে পুরো কোর্সটা, এটার জন্য ল্যাপটপ দরকার নেই, এটা ফোন থেকেই হবে। যদি ল্যাপটপ থাকে ভালো। অ্যাপ যদি হয় তাহলে কিরকম নেওয়ার যে কোনো ট্যাব, যে কোনো ট্যাবেও অ্যাপটা নামিয়ে নেবেন ক্যানভা। অ্যাপটা নামিয়ে নিলেই হলো, ফোনে হোক ট্যাবে হোক। হ্যাঁ, বলুন। না, আচ্ছা, ল্যাপটপটা হচ্ছে যদি আপনার কাছে থাকে ল্যাপটপ ডেস্কটপ তাহলে ভালো, কিন্তু এই কোর্সের জন্য নেসেসারি না। মানে থাকলে ইউজ করতে পারেন, কিন্তু আপনি ফোনেও যে জিনিসটা ল্যাপটপে করতে পারবেন সেই জিনিস ফোনেও করতে পারেন, অসুবিধা হবে না। হ্যাঁ, ল্যাপটপের কনফিগারেশন মিনিমাম i3 যদি ইন্টেল থাকে বা রাইজেন 3 যদি থাকে প্রসেসর, তাহলে অসুবিধা নেই। 8 GB র্যাম থাকলে ভালো, 512 GB SSD থাকলে ভালো, আর এটা হচ্ছে মিনিমাম কনফিগারেশন। কি ঠিক আছে।